আমি আপনাকে যে কথাগুলো বলবো আবেগ দিয়ে শুনবেন না, বিবেক দিয়ে শুনেন, বিবেক কাজে লাগান। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো নেতৃত্ব, কারো নেতাগিরি, পাওয়ারগিরি, সামসাগিরি কিছু চলবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ পাক যাদেরকে কথা বলার অনুমতি দেব তারাই শুধু কথা বলতে পারবে, যাদেরকে সুপারিশ করার অনুমতি দেব তারাই শুধু সুপারিশ করতে পারবে। এই বাদ দিয়ে কিয়ামতের ওই ময়দানে আর কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি কিছুই চলবে না। দুনিয়ায় যত বড় দায়িত্ব আপনি পালন করেন না কেন, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে জমিনে পাঠিয়েছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জন্মের পর থেকে পরে শুনেও বোঝেও যে আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছে, কি কারণে পাঠালো এই পক্ষে যখন আপনি আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে, এই দেশের 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলো মুখ বাঁকা করে নেয়। এই কথা বলেন না কেন? মন খারাপ করে, কলিজায় গিয়ে লাগে। বিশ্বাস করেন এ দুনিয়ার কোন আলেম, এ দুনিয়ার কোন মাওলানা, দুনিয়ার কোন হাফেজ, টুপিওয়ালা আপনার শত্রু না, সবাই আপনার বন্ধু। তাদের আয়াত জানা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার যারা আছো আল্লাহ ডাকছে তাদেরকে। 66 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত সূরা তাহরিমের আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ঈমানদার যারা দাবি করো, বিশ্বাসী যারা দাবি করো, আমি তোমাদেরকে বলছি নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আপনি তো আমার একজন দিনী ভাই। আমার এই হাতে চিমটি কাটলে আমি যেমন ব্যথা অনুভব করব, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় ওই রকম অনুভব হওয়া তো কথা। কিন্তু এদেশের নিয়ম নীতি আলাদা। আমার দিনী মুসলমান ভাই কোরআনের বিধান মানতে গিয়ে, কায়েম করতে গিয়ে মাইর খায়, কারাগারে পড়ে থাকে, আর এদিকে ও আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। এ কি ভাই না জানের দুশ্মন? আরো জোরে বলে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরি অন্তঃকরণের মধ্যে যারা লালন পালন করে চলতেছেন, যারা অন্তঃকরণের মধ্যে তৈরি করে ফেলেছেন, আল্লাহর কোরআন বিধান মানার থেকে এই দুনিয়ার ময়দানে আপনি দূরে যদি থাকেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি জবাব দেওয়ার মতো কোনো কায়দা, কোনো কৌশল কোনোভাবেই আপনি পারবেন না। কারণ দুনিয়ায় তো আপনি কোরআনের বিধান কেমন করে বন্ধ করে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, ওই চেষ্টা করেছিলেন। না পারাতে কিয়ামতের ময়দানে আপনার অবস্থাটা হয়ে যাবে এইরকম। কারণ আমরা সবাই জানি এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই দেশ। এই বাংলাদেশের মধ্যে আমি আলমগীর হোসেন বিপ্লবীও যদি কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু অমান্য করে ফেলি, কালকেই দেখবেন আমার নামে থানার মধ্যে ওয়ারেন্ট জারি হয়ে যাবে, মামলা হয়ে যাবে। কোথায় আছে এই ছেলে, জলদি করে রে খুঁজে বের করো, জলদি করে কারাগারে বরণ করো। এই দুনিয়ার ময়দানে সামান্য একটা আইন অমান্য করার কারণে কারাগার যদি আমার জায়গা হয়ে যায়, আপনি আমি তো আল্লাহর সৃষ্টি। কিয়ামতের ময়দানে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হিসাবে চেয়ারে বসে বিচার করার পরে যখনই দেখবে আপনি কোরআনের বিধান মানেনি, আপনি ইসলামের পক্ষে ছিলেন না, ইসলাম মানার পক্ষে পর্যন্ত কোনো পদক্ষেপ, কোনো কাজ, কোনো কর্মসূচি আপনি দুনিয়ায় করতে পারেননি, আমার আল্লাহ পাক তার জবান দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা এই কাফেরদের আজকে ধর, এদেরকে মাথার চুল ধরে টেনে নিয়ে যা, পা ধরে টেনে নিয়ে যা, হাঁকিয়ে হাঁকিয়ে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে ধাবিত করবে। একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করে নেন, সামান্য দুনিয়ার আইন অমান্য করলে যদি কারাগার আমার জায়গা হয়, আপনি তো এই দুনিয়ার ময়দানে মালিকের আইন অমান্য করেন, মালিকের আয়াত অস্বীকার করেন, এই দুনিয়ার ময়দানে মালিক কিছু না বললেও পরকালে ছাড়বে না। এই জন্য আমি আপনাকে এবার একটা পথ নির্দেশনামূলক যেন আপনি বাঁচতে পারেন কিয়ামতের ময়দানে।
জাহান্নাম থেকে বেঁচে আপনি যেন জান্নাতি একজন মানুষ হতে পারেন, এই দুনিয়ার ময়দান থেকেই যেন হয়। এইরকম একটা আয়াত আমি আপনার জীবনে উঠিয়ে দিয়ে যাওয়ার জন্য এই চেয়ারের মধ্যে বসেছি। একটু আমার দিকে তাকিয়ে ভালো করে আমার কথাগুলো খেয়াল করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা 1ম নম্বর রুকুর 4 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে একটা শব্দ আছে সফাং। এই সফাংয়ের এই অংশটুকুন থেকে, এই 4 নম্বর আয়াতের এই অংশটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। আমার বন্ধুরা, আমার মেসেজ দেওয়ার বিষয় ছিল এইটা। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই তো ভালোবাসি, এই দুনিয়ার ময়দানে আমি ভালোবাসি তাদেরকে। আমার প্রিয় বান্দা তো দুনিয়ায় তারা, এই দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আমার রাস্তায় আমার পথে দুনিয়ায় যারা লড়াই করে, সংগ্রাম করে। রাস্তাটা কার? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি তাদেরকে ভালোবাসি। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি লড়াই করতে চায়, সংগ্রাম করতে চায়, একা একা কোনোদিনও হবে না। এই জন্য পুরো মুসলিম বিশ্ব, পুরো মুসলিম জাতি আমরা কিন্তু ভাই ভাই। এই কথা বলে আমাদের পরিচয় একটাই, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা মানুষদেরকে ভালোর দিকে ডাকবো, সত্যের দিকে ডাকবো। আল্লাহ বলেন, ওই মানুষটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যেই মানুষটা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ভালোর দিকে ডাকে, অসতের থেকে দূরে রাখার চেষ্টা করে, জবান দিয়ে বলে আল্লাহ আমি তো একজন মুসলমান। এই দুনিয়ার ময়দানে মুসলিম শব্দের শাব্দিক অর্থ অনেক মানুষ জানে না। গরুর গোশত খায়, মনে করে গরুর গোশত খেলেই মুসলমান হওয়া যায়, আর ওই ছোটবেলায় আগা কেটেছে এই নিয়ে মুসলমান দাবি করে। হাই রে, মুসলমানের অবস্থাই দেশে আজ মুসলিম। তো তাদেরকে বলা হয় আল্লাহর বিধান যখন যেখানে যেভাবে আল্লাহ মানতে বলেছে, যেভাবে করতে বলেছে, আপনাকে সঙ্গে সঙ্গে মালিকের এই কথা, মালিকের এই আয়াতে আত্মসমর্পণ করা লাগবে, সারেন্ডার করা লাগবে। যা শুনলাম মেনে নিলাম, এক কথা বলে না কেন? আর এদেশে আমরা ডিপ জলের মতো ঘাড় বাঁকা করে থাকি। ঘাড় বাঁকা থাকুক, মরার পরে আল্লাহ নিজে সোজা করবে। আর আল্লাহ যাকে ধরবে ওর অবস্থা কিন্তু খারাপ, আমি আগেই বলেছি। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি যারা আছে এরা কিন্তু ভাই ভাই। এই দুনিয়ায় যদি তারা কোরআনের বিধান, আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে চায়, এই দুনিয়ায় যদি এগুলো প্রতিষ্ঠিত করতে চায়, কোনোদিন একা একা সম্ভব না। এই জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দলবদ্ধভাবে হিংসা, বিদ্বেষ সব কিছু ভুলে যাওয়া লাগবে। একটা মাত্র আমাদের পরিচয় থাকবে, আমি একজন ভাই, উনি আমার একজন ভাই। এই কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে এই ভাই ভাই পরিচয় বহন করে যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য মাঠে নেমে যাবেন, দেখবেন আমার আল্লাহ নিজে বিজয় দিয়ে দেবে। আমার আল্লাহ এই ব্যাখ্যাটাই তো দিয়েছে। হিংসা, বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার ময়দানে যারা দ্বীনের পথে, ইসলামের পথে সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন এদেরকেই তো আমি আল্লাহ পাক ভালোবাসি। এখন এই জায়গার মধ্যে আমি একটা আয়াত পড়লাম, আয়াতের মধ্যে একটা মাঝখানের অংশের মধ্যে আমার আল্লাহ তথ্য দিয়েছে কি, ইউকাতিলুনা ফি সাবিলিহি। অনেকে আমরা জানলাম যে আল্লাহর পথে লড়াই হবে, সংগ্রাম হবে। ও যশোরবাসী, এই দুনিয়ার ময়দানে কাদের বিরুদ্ধে লড়াই হবে, কাদের বিরুদ্ধে সংগ্রাম হবে জানার দরকার নেই। মাইক একদম বাজে না, আছে সাউন্ড না, আছে ইকো। এমনি আমি অসুস্থ মানুষ, অ্যান্টিবায়োটিক খেয়ে মেয়ে আমার শরীর চলছে না, মাইক নিয়ে এসেছি। সাউন্ড বাড়ায় দাও। আমার বন্ধুরা, এ ভাই এখন এরকম থাকুন, আর বলাবলির দরকার নেই।
আমার বন্ধুরা, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই দুনিয়ার ময়দানে আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এইবার আমি আপনাকে আয়াত বলছি, বাড়িতে গিয়ে কিন্তু গীবত করবেন তা কিন্তু হবে না। এই জায়গার মধ্যে থেকে আপনি খাতা কলমে নোট করে নিয়ে বাড়ি চলে যাবেন, বাড়ি গিয়ে মেলাবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলি হবে কাদের বিরুদ্ধে? এই দুনিয়ার ময়দানে এই ব্যাখ্যাটা আমার আল্লাহ পাক সূরা তাহরিমের 9 নাম্বার আয়াতে অনেক আগেই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী। ডেকেছেন কাকে? এই দুনিয়ার ময়দানে নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে নবী আপনাকে বলছি। এখন এই জায়গার মধ্যে একটা শব্দ, একটা প্রশ্ন রয়ে যায়, নবীজি কিন্তু এখন দুনিয়ায় বেঁচে নেই, আছে? আরো জোরে বলেন। নবীজি দুনিয়ায় বেঁচে নেই, কিন্তু নবীজির উপরে নাজিলকৃত কিতাব বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যে ওহীগুলো আমার আল্লাহ পাক নবীজির উপরে করেছিলেন সব কিন্তু আজও রয়ে গিয়েছে। এখান থেকে এইটাই প্রমাণ হয় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ ডাক দিয়ে কর্মসূচি দিয়েছিলেন, তার জন্য যদি এটা মানা ফরজ হয়ে যায়, তামাম দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, ও যদি দাবি করে যে আমি নবীজির উম্মত, তাহলে ওকেও ফরজ হিসাবেই মেনে নেওয়া লাগবে। কারণ কোরআনের বিধান মানা কি? আরো জোরে বলেন। কোরআনের বিধান মানা ফরজ। যশোরবাসী নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে নবী, এক নম্বরে এই দুনিয়ার ময়দানে লড়াই হবে, সংগ্রাম হবে। জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের। এই যে কাফ, ফা আর র, ভালো করে বোঝেন, শব্দটা দাঁড়াচ্ছে কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এই দুনিয়ার ময়দানে কোরআনে কারিমের আয়াত যারা অস্বীকার করে এদেরকে বলা হয় কাফের। এদেরকে কি বলা হয়? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত মানে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে যারা চিহ্ন, নিদর্শন, আয়াত এইগুলো অস্বীকার করে, নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী আপনার প্রথম নাম্বার লড়াই হবে তাদের বিরুদ্ধে যারা কাফের। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, সেই জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি এই আমাদের এই বাংলাদেশের মধ্যে 96% মুসলমান, কথা বলেন না কেন? হাতে গোনা মাত্র 4% অন্য ধর্মের লোক। এর ভিতরে হিন্দু আছে, এর ভিতরে খ্রিস্টান আছে, এর ভিতরে মারমা আছে, ত্রিপুরা আছে, গারো আছে, সাঁওতাল আছে। পাহাড়ি যে এলাকাগুলো আছে, যান আপনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন, ওরা ওই জায়গাগুলোর মধ্যে সুন্দর করে দলবদ্ধভাবে বসবাস করে করে আছে। এই যে 4% অন্য ধর্মের লোকেরা, কোনো দিন তো আসলো না যে আমাদের তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল অমুক জায়গায় হবে, আলোচক আসবেন অমুক অমুক, আমরা বন্ধ করে দেব। কথা বলেন না কেন? কোনো খ্রিস্টান বলে, কোনো বৌদ্ধ বলে, কোনো সাঁওতাল বলে, কোনো হিন্দু বেটা বলে, বলে কারা? আরো জোরে বলে। এইটাই তো আমি বোঝাতে চাই আপনাকে। এই দুনিয়ার ময়দানে অনেকে বলে, হুজুর আমরা তো মুসলমান, কাদের বিরুদ্ধে লড়াই করব, কাদের বিরুদ্ধে সংগ্রাম করব? আপনি আন্দাজে জিহাদের ওয়াজ করেন, আন্দাজে বলেন যে আপনি মাঠে নামেন, আন্দাজে বলেন যে আপনি লড়াই করেন, তো করবো কাদের বিরুদ্ধে? লোক পাচ্ছেন না, আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। জন্মের পর থেকে একটা আয়াত আমরা আমাদের কর্ণকহরের মধ্যে শুনতে পাচ্ছি, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। সেই জন্মের পর থেকে আমাদের কর্ণকহরে বাজতেছে। আলেম ওলামারা মাহফিলে আসার পর পরে, জন্মের পর থেকে এই আয়াতগুলো তেলাওয়াত করে করে আমাদের কর্ণকহরের মধ্যে বাজিয়ে বাজিয়ে যায়। আমরা অনেক মানুষ আছি শোনার পরেও না শোনার ভান করি, কেউ আবার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি।
কোরআনে কারীম জানিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 41 নম্বর সূরা সূরা হামিম সেজদা, 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এই জায়গার মধ্যে আল্লাহ শব্দগুলো ব্যবহার করেছেন, দেখেন ওয়াকালাল্লাযীনা কাফারু, হে নবী এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে ওদের স্বভাব আপনি দেখবেন, যেখানেই আপনি কোরআন প্রচার করতে যান না কেন, বলতে যান না কেন, ওই জায়গাগুলোর মধ্যেই ওরা মারামারি বাজিয়ে দেবে, ওই জায়গাতে ওরা হট্টগোল তৈরি করবে, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। এই জন্যে পাশাপাশি ওরা, ইবনে কাসির নিজে ব্যাখ্যা দিয়েছে এই আয়াতের ক্ষেত্রে, পাশাপাশি ওই জায়গার মধ্যে ওরা ঢোল তবলা পর্যন্ত বাজিয়ে মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে নিয়ে যাবে। হে নবী ওটা এরা করবে কি জন্য জানেন? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওদের একটাই চাওয়া আপনি যা বলেন মিথ্যা না। ওরা ভালো করে বোঝে যে এটা সত্য কিতাব, যা বলা হচ্ছে একটাও মিথ্যা না। আমরা যদি মানতে যাই যে চেয়ারে বসে আছি, কালকেই আমাদের জুতো পিটা করে নামিয়ে ফেলবে, কারণ আমরা মদের আইন তৈরি করেছি, আমরা সুদের আইন তৈরি করেছি, আমরা জিনা ব্যভিচার চালু করে দিয়েছি। মুহাম্মদ যেটা বলতে চাচ্ছে, যেটা প্রচার করতে চাচ্ছে, তার এই নিয়ম নীতি অনুযায়ী কালকে সব এইগুলো বন্ধ করে দেওয়া লাগবে। এই জন্য তোমরা এই জমিনের ময়দানে যদি গালেব হতে চাও, টিকে থাকতে চাও, তাহলে আজকেই তোমরা বিরোধিতা করে এবং বন্ধ করে দাও। ওদের মনোভাব, ওদের চিন্তা ভাবনা এইটা। নবীজিকে আল্লাহ কি যেন টার্গেট দিয়েছিলেন, জাহিদিল কুফার কাফার। এই আয়াতের মধ্যে ওয়াকালাল্লাযীনা কাফারু কাফার নেই নেই, তবে এই আয়াতটার মধ্যে সবচাইতে যার বেশি ভূমিকা, কোরআন প্রচার করলেই বাধা দেওয়ার ক্ষেত্রে নবীজির সময়ে, তার নাম আবু জাহেল। আল্লাহ আবু জাহেল সবার অনুসারী যারা আছে তাদেরকে আয়াতের মধ্যে ইন্ডিকেট করে বুঝিয়েছে। এখন বলেন তো আবু জাহেল কি দুনিয়ায় বেঁচে আছে? না, জবাব দিন, বেঁচে আছে? এই দুনিয়ার ময়দানে এখন আবু জাহেল কিন্তু বেঁচে নেই। হাজার হাজার বছর আগে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তারপরেও এখন মিলিয়ে দেখেন, কোরআন প্রচার করতে যাবেন, ওই এক প্রকার আবু জাহেলের নাতিপুতি যারা আছে ওরা বলে রাজনীতি কোনো আলোচনা করবেন না। আরে ভাই, আল্লাহর কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান এই কোরআন দেবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব ব্যাখ্যা, সব উদাহরণ, সমাজ চলবে কেমন করে, রাজনীতি হবে কেমন করে, অর্থনীতি হবে কেমন করে, সব ব্যাখ্যা কোরআনে দিয়েছে কে? আরো জোরে বলেন। দুনিয়ায় যারা আল্লাহর এই নিয়ম নীতি না মেনে আয়াত অস্বীকার করে, আল্লাহ এদেরকে বুঝিয়েছে এ মুসলমান দাবি করলে এরা কাফের, ওরা আবরণ দিয়ে আছে, আর এদের বিরুদ্ধে অস্ত্র ধরা, জিহাদ করা ফরজ। আর আমরা লোক খুঁজে পাই না। এই দুনিয়ার ময়দানে কোরআনের ব্যাখ্যা করতে গেলে, কোরআন প্রচার করতে গেলে যারা বাধা দেয় এই বাংলাদেশের মধ্যে, তারা সব চাইতে বেশিগুলোই মুসলমান। এদের বিরুদ্ধে তো হবে লড়াই, সংগ্রাম। এই আয়াতকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আপনি জমিনের কামলা না, কামলা দেবেন কাকে? কিসের জন্য দেবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর জন্য। জমিনে আইন প্রতিষ্ঠিত হবে, এই জন্য তো দুনিয়ায় এসেছেন আপনি। ইল্লা লিয়াবুদুনি, ইবাদত বলতে নামাজ রোজা যেরকম ফরজ, সম্পত্তি টাকা পয়সা আপনার নিসাব পরিমাণের হয়ে গেলে হজ করা যেরকম আপনার উপরে ফরজ হয়ে যায়, এটা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটাও ফরজ। আর এটা আমরা অনেকে আউট সাবজেক্ট বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এ করার দরকার নেই, এ করতে গিয়ে কত মাওলানা মূল্য গো।
কত লোক এসে ভয় দেখায়, হ্যাঁ এসব বলে কি করবেন, কি দরকার এসব বলার, এসব বলিয়েন না আপনি। ওই অনেক কেসা কাহিনী আছে, কত সুর দেখেন না কানে হাত দিয়ে টানছে, ইয়ে বাবা কি টানছে, ওইভাবে ওয়াজ করে। তা না, মাঝে মাঝে দেখি আপনি আমাদের ডাইরেক্ট বলে ফেলেন। না, আমি ডাইরেক্ট কোনো কথা কাউকে বলি না। কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাকে বলছি, এই আয়াত আপনি অস্বীকার করতে পারেন না যদি আপনি মুসলমান হন। আপনাকে মেনে নেওয়া লাগবে এবং তাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত আপনার করা যাবে না। আর আমরা গলা ধরা মিল বানিয়েছি। আমার বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা সূরা হাজাবের 40 নম্বর আয়াত পড়ে পড়ে দলিল দেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত পড়ে পড়ে দলিল দেই কাদের বিরুদ্ধে? পঞ্চগড় জেলার মধ্যে যারা কাদিয়ানি আছে, এই কাদিয়ানিদের বিরুদ্ধে এই আয়াত পড়ে পড়ে আমরা দলিল দেই যে এই দুনিয়ার ময়দানে কাদিয়ানি যারা হয়, নবীজিকে যারা শেষ নবী মানে না, ওরা কাফের। এক কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে কাদিয়ানিরা কাফের কেন? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শুধু শেষ নবী মানে না, খাতামান নাবিয়্যিন। এতটুকুন শব্দ না মানার কারণে কাদিয়ানিরা যদি কাফের হয়ে যায়, তামাম দুনিয়ার আলেম ওলামা গুলো যদি এক বাক্যে ফতোয়া দেয় ওরা কাফের। কারণ আমি নিজে ওদের এলাকার ভিতর দিয়ে যখন গাড়ি নিয়ে আসতেছিলাম দেখেছি ওরা কত সুন্দর মার্ক করে তৈরি করেছে। পঞ্চগড় জেলায় দিনের বেলা বালাবালি মাহফিল করার পরে গাড়ি নিয়ে আমি আসতেছিলাম, দেখলাম মেইন গেট ওই জায়গায় সিসি ক্যামেরা। ভিতরে যখন এই ঢুকি দেখি শুধু সিসি ক্যামেরা, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গায়। নিরাপত্তার জন্য ওরা সিসি ক্যামেরা ব্যবহার করে করে রেখে দিয়েছে, না জানি কখন কোন দিয়ে অ্যাটাক হয়ে যায়। এবং প্রত্যেকটা বাড়ির যে গেট আছে ওই গেটগুলোর মধ্যে নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি বাড়ি। এইরকম করে করে ওরা নাম সুন্দর করে লিখে দিয়েছে। ও যশোরের মুসলমানেরা, এক বাক্যে আপনি ফতোয়া দিয়ে দেন কাদিয়ানিরা কাফের। ওরা তো সূরা হাজাবের 40 নম্বর আয়াত পুরাটা অস্বীকার করে না, শুধু খাতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে ওরা যদি কাফের হয়, আর এই দেশে যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়েও আল্লাহর জমিনে দিন কায়েমের আয়াতগুলো যারা অস্বীকার করে যায়, এই দুনিয়ায় এটা তো কাফেরের বড় দাদার দাদা। এই জায়গায় এখন এই যদি আমি একজনকে বলি চাচা আপনার মেয়ে থাকলে যান কাদিয়ানির সাথে সম্পর্ক করেন, করবে? জুতো খুলে মারবে না? এক কথা বলেন না কেন? এখন এই আপনার রাগ হবে, এখন এই কষ্ট লাগবে। হ্যাঁ, এত বড় কথা বললো, কি দরকার আমাকে এই কথাটা বলার? আরে ভাই, আমি আপনাকে এই কারণে বললাম, কাদিয়ানিরা যদি সামান্য একটা আয়াত এর কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে কাফের হয়, ওদের সঙ্গে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক না রাখে, আর এই দুনিয়ায় যারা মুসলমানের মতো পরিচয় বহন করে করে যারা কোরআনের আয়াতই মানে না, অস্বীকার করে, কোরআনের আয়াত থেকে কথা বললেই বলে এই দেশটা উল্টো পাল্টা হয়ে গিয়েছে, এত কাদিয়ানি চাইতো বড় কাফের। এর সঙ্গে খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন, কি গড়া ধরা মিন, বাটাম ফাটাবে বলার পরে আল্লাহ। আমি জানি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কোরআন হাদিসের কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় একবার যদি যাই আমার আর দ্বিতীয়বার যেতে দেয় না, বলে যে আর আসতে দেয়া যাবে না। কেন? বলে না, এ আসলে সমস্যা আছে। নভেম্বর মাসে মাহফিলে গিয়েছিলাম ওই আমাদের ওদিকে লালমনিরহাটের কালীগঞ্জে, চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে, আলোচনা করেছি কোরআন হাদিস আলোকে। শেষে বদবাকি 4টা মাহফিল পরবর্তীতে ছিল, একটা তো আর যাইতে দেয়নি, আমার সব বন্ধ করে দিল। আমার বন্ধুরা, জাতির কাছে আমার একটাই মেসেজ, একটাই আবেদন করে যাচ্ছি, দুনিয়ায় যতদিন বাঁচেন মোনাজাত করেন না নামাজ শেষে সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর ভাবে আমরা বলি না আল্লাহর কাছে?
যে আল্লাহ আমাকে তুই দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ায় যদি জাহান্নাম থেকে বাঁচতে চান অবশ্যই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষেই থাকা লাগবে। এর বিকল্প ভাবে কোন দিন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, পারবেনও না। আর আমরা এই দেশে আজ এগুলোর বিরুদ্ধে লেগে গিয়েছি, বিড়ি খায় আর দিন পার করে যায়, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে নবী আপনাকে বলছি দুনিয়ায় কাফের যারা হবে ওদের প্রতি কঠোর হবেন, ওদের সঙ্গে আপনার কোনো আপোষ নেই, ওদের বিরুদ্ধে আপনার জিহাদ হবে, সংগ্রাম হবে। এই দুনিয়ায় আজ যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআনের আয়াতগুলো একটার পর একটা অস্বীকার করে যায়, কোরআনের আয়াতগুলো যারা বাস্তবায়ন করতে দেয় না, অথচ এরাই দেখবেন টিভির পর্দায় যখন আসি তখন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, দেখেন না মাঝে মাঝে কাবার গিলাফও ধরে গিয়ে কান্না করে, মাঝে মাঝে হজও করে, উমরাও যায়, টকশোতে বসে বসে লাফায়, এরকম হাজারো বক্তব্য একটার পর একটা দিয়ে যায়। যশোরবাসী যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন না কেন, যতই আপনি এই দুনিয়ার ময়দানে কাবার গিলাফ ধরে কান্না করেন না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ না থাকে, আপনার যদি কোনো চিন্তা না থাকে, এক বাক্যেই বুঝে নেবেন সবগুলো বিফলে চলে যাবে। সূরা মুহাম্মদের আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, আদাল্লা আমালুহুম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আমার রাস্তায় কাজ করতে গিয়ে বাধা দেয়, এই দুনিয়ায় যারা ভালো কাজ করতে গিয়ে বাধা দেয়, দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় যারা বাধা দেয়, এক কথায় কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা বাধা দেয়, এই কোরআনের আয়াত বলতে গিয়ে যারা বাধা দেয়, আল্লাহর পথে চলতে গিয়ে যারা বাধা দেয়, আল্লাহ পাক বলেন সব আমল আমি আল্লাহ নিজে নষ্ট করে দেই। আমার মালিক যদি আপনার জীবনের আমল নষ্ট করে দেয়, কাবার গিলাফ ধরে যতই কান্না করেন, ওখানে মারাও যদি যান তাও তো জান্নাত পাবেন না। এত ব্যাখ্যা এত সুন্দর করে বলার পরেও যদি আপনি না বোঝেন, তারপরেও গিয়ে যদি তাদের পা ধরে কান্না করেন, তাদের পা ধরে বসে বসে পড়ে থাকেন, আমি মনে করছি এই দুনিয়ায় আপনার চাইতে কপাল পোড়া, আপনার চাইতে হতভাগা দুনিয়ায় আর একটাও নেই। আপনার অবস্থা হয়ে গিয়েছে এই যে একটা লোকের মতন, শুক্রবারে মসজিদের মধ্যে খতিব সাহেব চমৎকার সুরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে মসজিদের বারান্দায় একটা গরু এসে হাজির। মুসল্লি যারা আছে গরু দেখার পর পরে চিন্তা করছে, যদি আমার ঢিস ঢুস গুতো মতো মেরে দেয়, কোমর মোমর যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। যে যার যার মতো উঠে দৌড়াচ্ছে। ইমাম সাহেবের নজরে যখন গিয়েছে, সাইডে মাইক্রোফোন ছিল, নেয়ার পরে মাইকে বলছে, এলাকাবাসী এই গরুটা কার জলদি করে এসে নিয়ে যান, যদি লাফালাফি শুরু করে দেয় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। একটা লোক দৌড় দিয়ে আসার পরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব দাঁড়ান, এই সামান্য গরু এসেছে তাই মাইক হাতে নিয়ে পুরো এলাকা জানাচ্ছেন অমুকের গরু। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি তো একজন জ্ঞানী মানুষ। বলে হ্যাঁ, জ্ঞানী জন্যই তো আমি আজকে এই জায়গায় ইমামের আসনে। বলে আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি, আমার এই গরুটাকে কি আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে? বলে না, গরু ছাগলকে তো আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি বিবেক, কোনো ভালো মন্দ কোনোটাই দেয়নি। তাহলে গরুটা এসেছে আপনি রাখছেন কেন? ইমাম সাহেবকে আবার ডাক দিয়ে বলছে, দেখেন মানুষকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু দিয়েছে, তার ভিতরে আমি একজন। 5 বার করে মসজিদের মাইকে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, জোরে জোরে আজান দেয়, আমার কানের মধ্যে আসে। আমি তো আজান শোনার পরেও তো বুঝি যে মসজিদে যাওয়া লাগবে। আমারও কি একদিন দেখেছেন এই মসজিদের কোনো আশেপাশে বারান্দায়? ডাক দিয়ে বলে, গরু বোঝে না তাই এসেছে, আর আমার বিবেক আছে, আমি আসি না।
এই দুনিয়ার ময়দানে হাজারো মানুষকে এরকম আপনি আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে ডাকবেন। ও বন্ধু, দেখবেন ওই লোকটার মতোই ফতোয়া দেবে। তুমি যতই ডাকো, যতই কিছু করো না কেন, আমি তোমার ডাকে সাড়া দেব না, তোমার ডাকে যাব না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই দুনিয়ার ময়দানে ভালো মন্দের জ্ঞান থাকার পরেও যারা কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন ও মানুষে না, ওটা সার পাওলা জানোয়ার চাইতে খারাপ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে করেন যে লাউখালির এই বাজার দিয়ে, হঠাৎ একটা কুকুর আসার পরে আপনার গায়ের সঙ্গে, জামার সঙ্গে শুধু টাচ লেগেছে। কোনো একটা জায়গায় আপনি যাচ্ছিলেন, দৌড় দিয়ে এবার বাড়ি আসবেন যে কুকুর একটা অপবিত্র প্রাণী, কুকুর নাপাক একটা প্রাণী। এক দৌড়ে বাড়ি চলে আসবেন, আসার পরে জামাটা পরিষ্কার করে ফেলবেন, এমনকি নিজেও গোসল করতেও পারেন। নিজে পরিষ্কার হওয়ার পরে আবার বের হয়ে সুন্দর করে চলে যাচ্ছেন। এই দুনিয়ার ময়দানে কুকুরকে এতটা ঘৃণা করেন, কিন্তু আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, এই জমিনের ময়দানে ভালো কাজ আপনার কাছে যদি ভালো না লাগে, খারাপ কাজ আপনার কাছে যদি খারাপ না লাগে, চোখ দিয়ে দেখার পরেও যদি আপনি ডিসিশন নিতে না পারেন, কান দিয়ে শোনার পরেও যদি আপনি এই দুনিয়ায় ভালো মন্দ কোনটা গ্রহণ করতে না পারেন, আল্লাহ পাক বলেন ওটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এই দুনিয়ার ময়দানে আজ এইরকম ক্যাটাগরিতে আমরা অনেক মানুষ আছি, সুন্দর করে পড়ে গিয়েছি। একটা বারের জন্যেও চিন্তা করে না আমাকে তো একদিন মরা লাগবে, আমার মালিকের সামনে দাঁড় হওয়া লাগবে। আমি যদি কাফেরের তালিকায় থাকি, আজ হয়তো আমার ক্ষমতা আছে, আজ হয়তো আমার চেয়ার আছে, আজ হয়তো আমার পুলিশ আছে, আজ হয়তো আমার সব জায়গায় গেলে প্রোটেকশন দেওয়ার মতো লোক আছে, কিন্তু এমনও তো দিন আসতে পারে, এমনও তো সময় আসতে পারে সবাই আমাকে একা ফেলে চলে যাবে, আমি তো একা হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। ওই দিন আমার কি হবে? এমনকি আমার চোখ পর্যন্ত বন্ধ হয়ে গেলে মালিক যদি আমাকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, দুনিয়ায় তোকে জীবন দিয়েছিলাম, তুই কেমনে কাটিয়ে আসলি বল, বলার মতো, অ্যান্সার দেওয়ার মতো তো কোনো কায়দা নেই। এই দুনিয়ার ময়দানে মানুষ যদি কোরআন পড়ার ক্ষেত্রে কোরআনের এই শব্দগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করত, এই দুনিয়ায় কোনোদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করত না। আমার বন্ধুরা, তাহলে এক নম্বরে ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই হবে, সংগ্রাম হবে যারা কাফের। কাফের কি মুসলমানের মধ্যে না, মুসলমানের মধ্যেই যারা কোরআন প্রতিষ্ঠায় বাধা দেয়, কোরআনের আয়াত যারা অস্বীকার করে, বুঝবেন ওটা কাফের। এটাই দলিল। দুই নাম্বার পয়েন্টটা এবার শুনে নেন। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক নবীজিকে দুই নাম্বার পয়েন্ট দিয়ে ব্যাখ্যা দিয়েছে, ওয়াল মুনাফিকিন। এই দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলে, সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত ভালো করে মনে রাখেন। এই দুনিয়ার ময়দানে আমরা সবাই পরিচয় দেই যে আমরা মুসলমান, আমরা ভাই ভাই। আমার আল্লাহ পাক মুসলিম জাতিকে 3 ভাগে বিভক্ত করেছেন। তার ভিতরে একটা পয়েন্ট আমি আপনাকে বলছি, মুসলিম জাতি কিন্তু 3 ভাগে বিভক্ত। এক নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এক কথা বলেন না কেন? বিশ্বাস না হয় আয়াত বের করে এখনই দেখেন। 2 নম্বরে মুসলিম জাতির মধ্যে আর একটা ভাগ আছে, ওরা মাঝামাঝি থাকতে ভালোবাসে। 3 নম্বরে আর একটা ভাগ আছে, এই জমিনের ময়দানে সত্যের পক্ষে ঝান্ডা নিয়ে, তরবারি নিয়ে টিকে থাকতে গিয়ে জীবন পর্যন্ত তারা বিলিয়ে দেওয়ার জন্য রাজি আছে। 1 নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, 2 নম্বর মাঝামাঝি অবস্থানকারী, 3 নম্বরে এই দুনিয়ায় ভালো কাজের জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে চাইবে, বিলিয়ে পর্যন্ত দেবে। মুসলমানের ভিতরে 3 ভাগ অবস্থান করে। যেহেতু মুনাফিক শব্দটা এসেছে,
এই দুনিয়ার ময়দানে মুনাফিক তো তারা সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেদিকে টাকা যেদিকে বিরিয়ানি ওইদিকে দৌড়। বিরিয়ানির দিকেও আয়াত আছে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, খা জম্মের খাওয়া খা। নবীজির হাদিস কি সুন্দর আমল করে যাচ্ছে। ওই নবী তো জবান দিয়ে বলেছিলেন এই জমিনের ময়দানে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র ধরা পর্যন্ত ফরজ। এইটার কথা বলবেন তখন রাগ করে, মন খারাপ করে। আমার বন্ধুরে এবার ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এই দুনিয়ার ময়দানে যারা মাঝামাঝি অবস্থানকারী হবে, দুনিয়ায় যারা মুনাফিক হবে, হে নবী 2 নম্বরে টার্গেট হবে, এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন। কেন করবেন জানেন? ইসলামের 12টা বাঁধানোর জন্যে, ইসলাম বিদায় করার জন্যে। এই মুনাফিকেরা শুধু মুসলমানের মধ্যেই তৈরি হবে। মুনাফিক যে আমাদের দেশে আছে মুসলমানের মধ্যেই যে হয়, চিনবেন কেমন করে? আল্লাহ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা, বলেন আল্লাহু আকবার। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনে আসতেছি, কিন্তু আল্লাহ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে। এই বর্তমান এখন শীতকালীন সময়ে মোনাজাত করে দিয়ে আমিও বাড়ির দিকে চলে যাব, আপনারাও বাড়ির দিকে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে করে বিছানায় ওঠার পরে আপনার স্ত্রী আপনার জন্য কত সুন্দর করে লেপটা বিছে দিয়ে রেখে দিয়েছে। আপনি আস্তে করে বিছানায় উঠলেন, ওঠার পরে লেপটা সহ টেনে যদি পায়ের কাছে নিয়ে যেয়ে দেন, এরপরে সামান্য একটু টেনে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখেন, হবে? এই হাঁটু পর্যন্ত লেপ দিয়ে যদি মনে করেন যে আর আমার গায়ে কোনো শীত লাগবে না, আমার গায়ে এমনি গরম হবে, কারণ পায়ের দিক গরম হলে এদিকেও গরম হবে, এই কথা বলেন না কেন? এটা কি সম্ভব? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা আছে ওরাও কিন্তু এই চিন্তাধারাই নিয়ে থাকে যে পায়ের দিকে সব পরে থাক, সুবিধাবাদ আর জিন্দাবাদ, মাইরের পথ যেদিকে আছে আমরা ওদিকে যাব না। তারা সব সময়ের জন্য ইসলামের 12টা বাজানোর ধান্দা নিয়ে সব জায়গায় চলাচল করে। তাদের জবান হয়ে যায় 2টা। কাফেরদের কাছে যখন যায় বলে আমরা তোমাদের সঙ্গে আছি, মুসলমানদের কাছে যখন আসে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। দেখো না আমাদের দাড়ি কত বড়, দেখো না মাথায় টুপি কত বড়, দেখো না নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। আমরা কি মুসলমানদের বিরুদ্ধাচারণ করতে পারি? এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি শান্তি পেতে চায়, কোন মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে থাকতে চায়, ওই যে মানুষটা যেমন হাঁটু পর্যন্ত লেপ টেনে দেওয়ার পরে যেমন মনস্থ করেছিল পুরো শরীরটাতে তার গরম লাগবে, ভালো লাগবে আর শীত লাগবে না, এটা যেমন তার ভুল ধারণা। সে যদি পরিপূর্ণভাবে পুরো শরীরটা ঢেকে নেয় তাহলে না তার শরীরটাতে গরম লাগবে। ইসলাম যদি মানতে চান তামাম দুনিয়ায় আপনাকে মেনে নেওয়া লাগবে পরিপূর্ণ। দেখবেন পুরো পৃথিবীর ময়দানটা মিনিমাম আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এই মুনাফিক যারা আছে জন্মের পর থেকে আমরা সবাই জানি কি, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। এক কথা বলে না কেন? এইরকম হাজার হাজার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা একাধারে দিয়ে যাই। এই যে আমানতের খেয়ানত, আমানত এটা তারা ধরে রাখতে পারে না। এবার আসেন আমি আপনাকে একটা আমানতের কথা বলি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলেন আল্লাহু আকবার। এই যে আইন, দাল, আল্লাহ, আদল, আদল মানে ন্যায়পরায়ণ, আদল মানে সদাচরণ, আদল মানে ভালো ব্যবহার। এই দুনিয়ার ময়দানে কোরআনটা আপনাকে আমাকে মালিক আমানত দিয়েছে।
কারণ কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী পাওয়া যায় আল্লাহ পাহাড়কে পর্যন্ত ডাক দিয়ে বলেছিল, পাহাড় আমি তোমার উপরে কোরআনটা দিতে চাই। পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে ভীত হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছিল, মালিকে আমানতের ভার আমি গ্রহণ করতে পারবো না। জমিনকে বলেছিল, জমিন বলছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। শেষ পর্যন্ত মানুষদের উপরে এই কিতাবটা এখন আমানত আছে। এই দুনিয়ার ময়দানে আজ আমরা এই আমানতের খেয়ানতকারী অনেকে হয়ে বসে আছি। আমরা আজও এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই নাজিলকৃত কিতাবের সঙ্গে আমানতদারিটা ঠিক রাখতে পারিনি এইভাবে। এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে বোঝেন। এক নম্বরে যে আইন দাল আল্লাহ এই আদল শব্দটা নিয়ে বলছে, এক নম্বরে দুনিয়ায় কোনো মানুষ যদি আদল করতে চায়, প্রশ্ন থাকবে আদল করবো কার সঙ্গে? দুনিয়ায় কোন মানুষ যদি আদল করতে চায় অবশ্যই অবশ্যই বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যা দিয়েছে সবগুলোর সঙ্গে ওকে আদল করা লাগবে। কোরআনের আয়াত যখন যেখানে যেভাবে ওইভাবেই মেনে নেওয়া লাগবে। আল্লাহ আদেশ দিয়েছে ফাকুম বাইনান নাসি বিল হক, সত্য বিচার কর। বিচার করলে, রায় দিলে আমার এই ফুরকান নামক সংবিধান থেকে রায় দাও, ফয়সালা দিয়ে দাও। আজ আমরা রায় দেওয়ার ক্ষেত্রে নিজের মন গড়া একাধিক হাজারো রায় দিয়ে যায়, যার কারণে এই দেশে আজ হাজারো অবিচার হয়, যার কারণে এই দেশের হাজারো মানুষেরা বিচার পায় না। বিচার হয়ে যায় এরকম। কিছুদিন আগে নেটে দেখেছিলাম এক ধর্ষণের বিচার করছে এক চেয়ারম্যান সাহেব বসে, পাবনা বেড়ায় 100 বার কান ধরে উঠবোস করিয়েছে, 5টা জুতোর বাড়ি দিয়েছে, আর 1000 টাকা জরিমানা করেছে। এই নাকি ধর্ষণের বিচার। অথচ এই দুনিয়ায় আল্লাহর কোরআনের কিতাবের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত থাকতো, কোরআন জানিয়েছে, ইসলাম জানিয়েছে, ও যদি বিবাহিত অবস্থায় জেনাবা বিচারে লিপ্ত হয়, মাটিতে গর্ত খনন করে ওকে পুঁতে ফেলো, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করো। অবিবাহিত অবস্থায় কেউ যদি জেনাবা বিচার করে ফেলে, মেয়েটা ডালদা, ওরে 100 বেতারাকে হাত মারো, মিডিয়া দিয়ে প্রচার করে সারা বিশ্বকে দেখিয়ে দাও জেনাবা বিচারের বিচার হচ্ছে। এদেশের যুবকরা ধর্ষণের নাম মুখে আনতে বন্ধ হয়ে যাবে। এদেশে এখন সর্বোচ্চ বিচার যেটা মৃত্যুদণ্ড, তারপরেও তো এই দেশে ধর্ষণ কমে না। তারপরেও তো এই দেশের 80 বছরের বুড়ি মহিলা পর্যন্ত রক্ষা পায় না, পাবে না। আপনি যতদিন না কোরআনের বিধান, কোরআনের নিয়ম নীতি, ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত না করবেন, ততদিন এই দুনিয়ার ময়দানে শান্তি তো দূরে থাক, তাম দুনিয়ায় দাউ দাউ করে এরকম হাজারো অশান্তি দেখতে পারবেন। আপনাকে এই দুনিয়ায় আল্লাহর কিতাব মেনেই নেওয়া লাগবে, কারণ আল্লাহ পাক বলেন মাইশাতাং দঙ্কা, দুনিয়ায় যারা কোরআন মানবে না তাদের জীবনে আমি আটো সাটো করে দেব, দুনিয়ায় আমি ওর শান্তিতে থাকতে দেব না। আমার বন্ধুরা, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আদল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহর নবীর 40 থেকে 63 এই 23 বছর যদি আপনি নবীজিকে রাসূলুল্লাহ মেনে নিতে চান, অবশ্যই অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর মেনে নেওয়া লাগবে। কারণ এই 23 বছরে তিনি রাসূলুল্লাহ ছিলেন। এই 23 বছর মিলে তার পুরো মিশন ছিল, তার চেষ্টা প্রচেষ্টা একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কেমন করে কায়েম করা যায়। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। ভালো করে বোঝেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। আল্লাহর নবী আমার ওই সময়ের মধ্যে সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। আগেকার জামানার নিয়ম নীতি সিস্টেম এটাই ছিল, কেউ যদি বিপদে পড়তো পাহাড়ের উঁচু জায়গায় গিয়ে দাঁড়াতো, লোকজন দূর থেকে দেখতো যে লোকটা আসলেই বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার।
নবীজি আমার উপত্যকায় যখন দাঁড়িয়ে আছে, লোকজন এক এক ভাবে জড়ো হয়ে যাচ্ছে। নিচের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তার অনেক রক্তীয় সম্পর্কের মানুষ পর্যন্ত দাঁড়িয়ে আছে। তার ভিতরে একজন হচ্ছেন আবুল আহাব। নবীজি যখন এই বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই অহুদ পাহাড়ের, এই সাফা পাহাড়ের পাদদেশের একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে, যে কোনো টাইমে যে কোনো সময়ে তোমাদের উপরে অ্যাটাক করে দেবে, আক্রমণ করে দেবে, তোমরা কি বিশ্বাস করো? ওই সময়ের মধ্যে যারা কাফের বেঈমান ছিল, মুশরিক ছিল, তারা সবাই বলেছিল হ্যাঁ আমরা মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম। কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার আচরণে কোনোদিন আমরা 2 নাম্বারই পাইনি। তুমি আমানতের কোনোদিন খেয়ানত করো না, তুমি কোনো মিথ্যা কথা পর্যন্ত আজ পর্যন্ত বলনি। আমরা এক বাক্যে তোমার কথাটা মেনে নিয়ে নিলাম। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমি তোমাদেরকে এসেছি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখাতে, জাহান্নাম থেকে বাঁচাতে। নিজের রক্তীয় সম্পর্কিত মানুষটা পাথর হাতে নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। এই লোকটাকে ইতিহাসে এমন নিকৃষ্ট মরণ দিয়েছে, প্লেগ রোগ। শেষ পর্যন্ত ওর বাড়ির আত্মীয় যারা আছে, আহাল বর্ডার যারা আছে, ওকে বাড়ির থেকে বের করে জঙ্গলে ফালিয়ে দিয়ে আসলো। নাম তার আবুল আহাব। জানাজাও হয়নি, কেউ গোসলও দেয়নি, জঙ্গলের মধ্যে পচতে পচতে মারা গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, এই দুনিয়ার ময়দানে আজও যারা আল্লাহর কোরআনের সঙ্গে আদল করতে পারে না, নবীজির সঙ্গে যারা আদল করতে পারে না, এই দুনিয়ার ময়দানে যারা বিধান মোতাবেক কাজ করতে পারে না, শুনে রাখে না, আবুল আহাবকে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি। কুকুর শিয়ালে ওর লাশ খেয়েছে। আল্লাহ না করুক এইরকম দিন আপনার কপালেও আসে কিনা। এই জন্য আমি আপনাকে হেদায়েতের দিকে ডাকছি, আপনি হেদায়েতের পথে ফিরে আসেন। আপনি আজও সময় আছে, দিন আর ইসলামী নিয়ম নীতিটা মেনে নেন, সুন্দর করে মেনে নেন, দিনের পথে ইসলামের পথে ফিরে আসেন। বিশ্ব নবী আমার এই দুনিয়ার ময়দানে সব ক্ষেত্রে সব জায়গার মধ্যে আদর্শবান ছিলেন। তার আদর্শটা আজ আমাদের থেকে হারিয়ে গিয়েছে। নবীর উম্মত দাবি করে, অথচ নবীজির কোনো আদর্শ জীবনে পাওয়া যায় না। দুনিয়ায় কোনো মানুষ যদি নবীজির আদর্শ অনুযায়ী আদল করে চলতে চায়, নবীজির জীবন জিন্দেগি অনুসরণ করে করে যদি চলতে চায়, নবীজি যে কায়দায় চলেছে, যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে জীবন জিন্দেগি চালিয়েছে, নবীজি জীবন জিন্দেগি চালাতে গিয়ে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পর্যন্ত পড়েছিলেন। নামাজে সেজদায় তো কাফেরেরা মরা উটের নারী ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিত। আবু জাহেল প্রস্তুতি নিয়ে আসে, দলবলের সঙ্গে পরামর্শ করার পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেজদায় যখন এই যাবে, উপর থেকে পাথর আমি নিচের দিকে ফালিয়ে দেব, মাথার মধ্যে পড়ে যাবে, থেতলিয়ে মাথাটা শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা, এরকম হাজারো পরিকল্পনা বিশ্বনবীকে ঘিরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্যে তাদের ষড়যন্ত্র, তাদের চিন্তা যে একটাই, তারা এই দুনিয়ার ময়দান থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় করে দেবে। এই দুনিয়ায় কোনো মানুষ যদি বিশ্ব নবীর জীবনটা সুন্দরভাবে অনুসরণ করে নিতে পারে, আপনিও মিলিয়ে দেখবেন এই মানুষটাও কিন্তু শান্তিতে থাকতে পারে না। যেখানেই যাক না কেন, তাকেও দেখবেন ওই রকম আক্রমণ করার জন্য লোকজন রেডি হয়ে আছে। তার মানে আপনি এক বাক্যে বুঝে নেবেন, এই দুনিয়ার ময়দানে এই মানুষটা নবীজির জীবনী সুন্দর করে অনুসরণ করে যাচ্ছে, নবীর জীবন সে আদল করে ফেলেছে। 3 নম্বরে আপনার আদল হবে এই দুনিয়ার ময়দানে মানুষের সঙ্গে আপনার এই হাত দিয়ে, আপনার এই জবান দিয়ে, আপনার এই মাথা দিয়ে, আপনার এই পা দিয়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। কারণ আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে। এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠ করে এই জন্য বের করেছি,
এই দুনিয়ায় মানুষকে সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। ও যশোরের মুসলমানেরা, এই দেশে নিজেও সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে নিজেও বাধা দেয় না। একথা বলেন না কেন? অন্য আরেকজন সৎ পথে মানুষদেরকে ডাকে, অসৎ পথে বাধা দেয়, তার নামে দেখবেন এই হাত দিয়ে সুন্দর করে মিথ্যা মামলা লিখে থানায় ডায়েরিতে জমা দিয়ে আসে। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে নিয়ম নীতি। এই দুনিয়ার ময়দানে এরকম মুনাফিক যারা হয়ে আছে, এরকম মুনাফিকের তালিকা পরে আমার আল্লাহ একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করেছে সতর্ক হওয়ার জন্যে। কোরআনের সব ব্যাখ্যা সব কিছু আমার আল্লাহ পাক জাতির জন্য সুন্দর করে উন্মুক্ত করে দিয়েছে, প্রশ্ন আকারে সব ফাঁস করে দিয়েছে, মানুষ যেন বুঝতে পারে, অন্তঃকরণের মধ্যে ভয় ভীতি তৈরি করে তিনি যেন তার জীবনটা সুন্দর করে চালাতে পারে, হেদায়েতের পথে যেন ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ আয়াতগুলো দিয়েছে, কিন্তু আমরা মানতে পারি না। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে যারা মাঝামাঝি অবস্থানকারী হবে, যারা মুনাফিক হবে, হে নবী, ওরা যদি মারা যায় ওদেরকে আমি জাহান্নামের একেবারে নিচে রাখবো। সাহাবীরা নবীজির কাছে প্রশ্ন করে ডাক দিয়ে বলে, হে নবী, জাহান্নামের নিচ বলতে কি বোঝায়? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে যেতে প্রায় 70 বছর কাল সময় লাগবে, আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক ওদের। এইবার আমি আপনাকে মুনাফিকদের আর একটা অভ্যাস বলছি, আর একটা নিয়ম বলছি। মুনাফিক দুনিয়ায় চেনেন না? রাইতাল মুনাফিকিনা, এই আয়াতের ব্যাখ্যা দেখবেন সূরা নিসার 61 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে, কোরআনের ময়দানে, কোরআনের অনুষ্ঠানে সুন্দর করে লোকজন দেখবেন এসে বসে যায়, আর এই অবস্থায় যারা উঠে 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 যারা বাড়ি চলে যায়, আল্লাহ পাকের আয়াত বলে এটা দেখতে মুসলমানের দাবি করলে ও কোরআন বলে ওটা মুনাফিক। সে যদি আমার নিজের বাবাও হোক, মন খারাপ করুক, কোনো অসুবিধা নেই আমার, কারণ আল্লাহর স্পষ্ট আয়াত। এক কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে এই মুনাফিকদের ব্যাপারে এরকম হাজারো তত্ত্ব, হাজারো ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছে, আপনি চেনেন না। হেদায়েত তো সবাই দুনিয়ায় পায় না। নবীজি তো হেদায়েত দেওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন, হেদায়েত কি নবীজির হাতে ছিল? চাচা মারা যাওয়ার পরেও দাঁড়াচ্ছে, দোয়া করছে। এক কথা বলেন না কেন? কত চেষ্টা করতেছেন। আল্লাহ আয়াত দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 6 নম্বর আয়াত, খুবই পরিচিত। হে নবী, দুনিয়ায় যারা কাফের হবে, যতই ওদেরকে দ্বীনের পথে ডাকেন না কেন, যতই আপনি ইসলাম মানার ব্যাপারে ইমানের পথে ডাকেন না কেন, হে নবী, কোনো কাজে আসবে না, কোনো উপকারেও আসবে না। লা ইউমিনুন, হে নবী, ওরা কোনোদিন ইমান আনবে না। জান্নাতে যদি যেতে চান, জান্নাতও যদি পেতে চান, লাগবে কি? ইমানের দরকার নেই? আরো জোরে বলেন। অবশ্যই অবশ্যই আপনার আমার ইমানের দরকার আছে, কিন্তু দুনিয়ায় যদি ইমানই না থাকে, জান্নাত আপনি পাবেন কেমন করে? দুনিয়ায় তো আপনি ইমানদারি হতে পারেননি, দুনিয়ায় আপনি হয়ে বসে আছেন কাফেরের তালিকায়, দুনিয়ায় হয়ে বসে আছেন আপনি মুনাফিক। আল্লাহ আপনার ব্যাপারে এত তথ্য, এত কথাবার্তা বললেন, এরপরেও যদি আপনার অন্তঃকরণে ভয় ভীতি না আসে, যতই আপনি দোয়া করেন না কেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কোনো লাভ আসবে না, কোনো কিছু হবে না। আল্লাহ পাক বলেন, হে বান্দা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এবার আমি তোমাকে আরেকটা আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইমানদার যারা আছে তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে আমি তোমাদের কাছে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। ব্যবসার সন্ধান দিচ্ছে কে? আরো জোরে বলেন। এই ব্যবসা করলে পরে বিনিময় হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দেব। যেহেতু দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো জিনিস করতে চায় না, কোনো জায়গায় যেতেও চায় না লাভ ছাড়া, বিনা কারণে কোনো কিছু করতে চায় না। এই জন্যে আমার আল্লাহ লাভও দেখাচ্ছেন। তুংজি কুম্মিনা আযাবিন আলীম, আমি জাহান্নাম থেকে তোকে বাঁচাবো। এই দুনিয়ার ময়দানে এই ব্যবসার নাম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম, তার মানে দিন কায়েমের আন্দোলন। আর এই পথের কর্মী এই দুনিয়ার ময়দানে যারা হয়, এক আল্লাহ বাদ দিয়ে আর কাউকে তারা ভয় করে না, পরোয়া করে না। কারণ তাদের ভালো করে জানা আছে, জীবন যদি এখনই চলে যায়, আল্লাহর আয়াত ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় চলতে গিয়ে যদি মারা যায়, আমার রাস্তায় ব্যবসা করতে গিয়ে আয়াত মেনে নিয়ে যদি চলতে গিয়ে মারা যায়, ও তো শহীদ, ও তো মরে না, ও তো জিন্দা থাকে। তোমরা উপলব্ধি করতে পারো না। বিশ্ব নবী জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে দ্বীন আর ইসলামটাকে এগিয়ে নিয়ে যেতে, এই দুনিয়ার ময়দানে এসে যদি নিহত হয়ে যায় দ্বীনের পথে, আল্লাহ পাক বলেন তাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেন। নবীজি বলেন, আমার আল্লাহ পাক তার জন্য কিছু পুরস্কার রেখে দিয়েছেন। এক নাম্বার পুরস্কার, এই মানুষটার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ পাক তার জীবনের অপরাধ মাফ করে দেয়। দুই নাম্বারে, হাসরের কঠিন মুসিবতের ময়দান থেকে আমার আল্লাহ পাকে তাকে রেহাই দিয়ে দেয়। তিন নাম্বারে, তার কোনো হিসাব নিকাশ হবে না। কেন হবে না? হিসাব নিকাশ কেন হবে না? এই যে এই লোকটা বসে আছেন, এনার যদি একটা ছেলে থাকে, ভালো করে বোঝেন, এনার যদি একটা ছেলে থাকে, ছেলেটাকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, ইনি যদি বলে, বাবা আমার ওসিয়ত, তোমাকে অবশ্যই হাফেজ হতে হবে, আমি মারা গেলে আমার জানাজা তোমারই পড়ালো লাগবে, এটা আমার আবদার তোমার কাছে, অবশ্যই তোমাকে পূরণ করা লাগবে। এখন হাফেজ তো এই পানির বোতল খেয়ে হয় না, একথা বলে না কেন? অনেক মানুষ বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তুই একদিনও থাকতে পারবি না, এসে দেখ কি হয় এই জায়গায়। এই শীতের দিনে কত সুন্দর করে বক্স খাটের মধ্যে ঘুমায়, কত তোষবের উপরে। আর এই হাফেজিয়া মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চাগুলো ফ্লোরের মধ্যে ঘুমায় সামান্য একটা কম্বল বিছিয়ে। কত কষ্ট করে দিন পার করতে হয়, আমি নিজেও পড়েছিলাম, আমি জানি। এই দুনিয়ার ময়দানে এনার ওসিয়ত ওই বাচ্চাটার প্রতি, বাবা তোকে হাফেজ হওয়া লাগবে, আর হাফেজ হতে গেলে, আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে। কারণ কষ্ট ছাড়া কোনো কিছু দুনিয়ায় আপনি অর্জন করতে পারবেন না। কষ্টের পরে যিনি সুখ রেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই দুনিয়ার ময়দানে মালিক ডাক দিয়ে বলছেন, এমনি এমনি জবান দিয়ে বলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কুরবান ভাই বলল না, যারা জবান দিয়ে বলে আমার রব আল্লাহ, অতীতের ইতিহাস মিলিয়ে দেখো, যারা বলেছিল আমার রব আল্লাহ, তারা মাইর খেয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তারা জমিনের ময়দানে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে শায়িত করে দিয়েছে, কাউকে বর্ষা মেরে, কাউকে তীর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তারা তো কষ্ট স্বীকার করেছে। আর এই কষ্ট স্বীকার যারা এইভাবে দুনিয়ার ময়দানে রবকে পাওয়ার জন্য করতে শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ ওদের কোনো হিসাব নেব না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এখানে হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করে দেখেন, কিয়ামতের ওই ময়দানে
আমল নামা আমার আল্লাহ পাক ডান হাতের মধ্যে প্রদান করে দিয়ে দেবে। একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ার ময়দানে এমনি কি তারা হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নেয়, এমনি কি হাসতে হাসতে জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। আমির হামজা ভাই একটা কথা বলতেছিলেন, কার যেন ফাঁসি যা হয়েছিল তখন ওই সময় কারাগারে যাওয়ার পর ওনার কাছে একজন বর্ণনা করতেছিলেন 3 ঘন্টা মাত্র হাতে সময়, এরপরে লোকটার ফাঁসি হয়ে যাবে। 2 ঘন্টা ধরে লোকটা ঘুমাচ্ছে, কোনো চিন্তা নেই। 1 ঘন্টা পর ওঠার পরে সুন্দর করে গোসল উজু করার পরে নিজে এবার সুন্দর রেডি হয়ে গেল নামাজ পড়ার পরে। একটা মানুষ মাত্র 3 ঘন্টা বাঁচবে, তার তো চিন্তা হওয়া দরকার ছিল যে আমি আর 3 ঘন্টা আছি এই দুনিয়ার আলো বাতাসে। না, তিনি ঘুমাচ্ছে। এখন এই যদি এই জায়গায় আপনাকে আমাকে বলে বেটা তোর হাতে আর মাত্র 1 ঘন্টা সময়, কে কোন দিকে দৌড়াবে তার কোনো দিক ঠিকানা নেই, আর উনি ঘুমাচ্ছে। এমনে তো ঘুমায় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আয়াত কি পড়েন না? এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা আমার পথে টিকে থাকে ওর মরণের সময় উপস্থিত হয়ে গেলে ফেরেশতারা নাজিল হয়, এসে সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যেটা আল্লাহ তোকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এই জন্যই তো দিনের কর্মীরা ভয় পায় না, ওরা পিছু হটে আসে না। নবীজি বলেন আর একটা পুরস্কার আছে শহীদদের জন্য স্পেশাল ভাবেই, কিয়ামতের ময়দানে আল্লাহ আদর করে ডাক দিবেন, ও আমার শহীদ যারা বান্দা আছো, দুনিয়ার ময়দানে নিজের স্ত্রীর মায়া, সন্তানের মায়া, মা বাবার মায়া সব কিছু ত্যাগ করে যারা আমার জমিনের দিনটা প্রতিষ্ঠিত করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে এসেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে অফার দিচ্ছি, তোমাদের আহাল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে আজকে সুপারিশ করো, আমি আল্লাহ পাক আজকে তোমাদের সুপারিশ গ্রহণ করে নেব। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী। শহীদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান ও বন্ধু, একটাই মাত্র পথ, একটাই মাত্র মত, একটাই মাত্র কোরআনের বিধান। এই জমিনের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান কায়েমের জন্য আপনাকে প্রচেষ্টা চালানোই লাগবে, যে দিক দিয়ে হয় হোক। এগুলো আজ না করার কারণে, এইগুলো থেকে পিছে সরে আসার কারণে কাফের বেঈমান যারা আছে এই দুনিয়ার ময়দানে, মুসলমানেরা আজ এই কোরআনটাকে পিছনে ফেলিয়ে দেওয়ার কারণে, এই কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেওয়ার কারণে কাফের বেঈমান যারা আছে ওরা নিজের মন মতো জীবন জিন্দেগি সুন্দর করে বানাচ্ছে। আরে ভাই, ওরা মারা গেলে তো বিনা হিসাবে জাহান্নামে যাবেই, কিন্তু আপনি মুসলমান জাহান্নামে যাবেন না, একটু হিসাব নিকাশ করে তো যাওয়া দরকার। এই দুনিয়ার ময়দানে যারা এই আয়াতগুলো মানে না, এই আয়াতগুলোকে যারা পিছনে ফেলে রেখে দেয়, উল্টো যারা এই আয়াতের পর্যন্ত বিরুদ্ধাচরণ করেন, আসেন আমি আপনাকে কোরআনে কারিমের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত খুলে দেখাই। বড় আশা নিয়ে আসেন, আপনি আশেকের রাসূল দাবি করে আছেন, আওলাদের রাসূল দাবি করে আছেন, নবীজিকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এত ধরনের কথাবার্তা আপনি বলছেন, নবীর ভালোবাসা দেখাতে গিয়ে গিয়ে মাঝে মাঝে আপনি বাঁশ বেয়ে পর্যন্ত দাঁড়াচ্ছেন। আপনি এত কিছু করে ফেলছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ম নীতি থেকে শুরু করে সব জায়গার মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আজও কোনো আপনার ভূমিকা নেই, কোনো পদক্ষেপ নেই। কোরআনের শব্দের অর্থ হচ্ছে মাহজুর। আপনি কোরআনটাকে পিছনে ফেলিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছেন, পরিত্যাজ্য মনে করেছেন, অযথা মনে করেছেন। আল্লাহ কি এটা অযথা দিয়েছে? কোরআন কি অযথা দিয়েছে? এই দুনিয়ায় যারা অযথা মনে রেখেছিলেন এই কোরআনটা,
কিয়ামতের ময়দানে ওই নবী আবার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। মামলার 1 নাম্বার কাতারে, আসামির কাতারের মধ্যে থাকবে যারা আল্লাহর নাজিলকৃত কিতাব পাওয়ার পরেও বিচার ফায়সালা, দেশ পরিচালনার কাজে যারা ব্যয় করে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 44 নম্বর আয়াত। পর পর 3 জায়গায় 3 অর্থে এসেছে কাফের, জালেম, ফাসিক। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আমার কোরআন দিয়ে দেশ চালায় না, পরিচালনা করে না, বিচার করে না, আইন কানুন নিয়ম নীতি সব যারা মাইনাস করে দেয়, ওরা কাফের। আয়াত প্রথমে কি ছিল? জাহিদিল কুফার, লড়াই হবে। এরপরে এরা জালেম, এরপরে এরা ফাসিক। পর পর এই দুনিয়ার ময়দানে আপনাকে দেখেই মনে হচ্ছে আল্লাহ আয়াত দিয়েছি, এখনো মুসলমানের ভেষ ধরে বসে আছেন। ওই ছোটবেলায় ছোট্ট বাচ্চা, মাঝে মাঝে আমার জীবনের উদাহরণ আমি দেই। যখন ছোট ছিলাম, মাছ ধরার খুব ইচ্ছে, শখ আমার। একটু পানি হলে এই শয়তান যে কিছু পেলেই মাঠের মধ্যে নিয়ে দৌড় দিতাম। ছোট ছোট এই এলাকায় কি বলে, দাঁড়কে মাছ বলে না, খুব যে লাফায়। হ্যাঁ, একটু পানি হলেই যারা কি সুন্দর করে দেখবেন লাফালাফি শুরু করে দেয়। আমার এলাকায় বলে দাঁড়কা মাছ, পুঁটি মাছ। এই ধরার জন্য বের হতাম। তো যাইতে দেখতাম গর্তযুক্ত জায়গায় মাগুরের পোনার মতো মনে হয়, নাম তার ব্যাঙের বাচ্চা। হাত দিয়ে উঠিয়ে নিয়ে বাড়ি আসতাম। আসার পরে মার হাতে দিতাম, বলতাম দেখো আমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে এসেছি। মা বল, ধর, একটাও তো এগুলো মাগুরের বাচ্চা, সব ব্যাঙের বাচ্চা। আমার এত বলছে, আমার বিশ্বাস হচ্ছে না। না, এসো হবেই মাগুরের বাচ্চা, দেখো না। মা বোঝাচ্ছে, বেটা না, এগুলো মাগুরের বাচ্চা না ব্যাঙের বাচ্চা, আমি বুঝতেছি না। আমার এবার বোঝাচ্ছে, শোন, এর 1টা 2টা 3টা 4টা করে ডিগিতে নিয়ে ছেড়ে দে, পুকুরে ছেড়ে দে, পুষ্কুনিতে ছেড়ে দে। দেখবি কিছুদিন পরে এর পা বের হবে, এর লম্বা হবে। মাগুর তো বাবা এরকম হওয়ার কথা না। মাঝে মাঝে দেখছি, ওই জমি বাড়িতে গিয়ে আবার দেখছি, আসলে তো আমি যা ধরেছিলাম এ তো সব ব্যাঙ হচ্ছে, একটাও তো মাগুরের বাচ্চা নাই। এই দেশের এরকম হাজারো মানুষ মুসলমানের ভিতরে কাফের, বেঈমান, মুনাফিকের আবরণ দিয়ে দিয়ে বসে আছে। এই কথা বলে না কেন? এদেরকে চিহ্নিত করে রাখেন। এরা আমাদের ইসলামের সবচাইতে বড় দুশমন। এরা চায় না এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। দুনিয়ায় যারা চায় না আল্লাহর কিতাবের বিরুদ্ধাচারণ করে, কিয়ামতের ময়দানে 1 নম্বরে নবীজি ওদের বিরুদ্ধে আগে মামলা করবে। 2 নম্বরে যারা মা বাবা বসে আছেন, সন্তান জন্ম শুধু দিয়েই যায়। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে বসে বসে গল্প করছে, কি জাল্লা আমারে 3টা ছেলে দিয়েছে। কি করে বলে, একটা গান শিখছে, আর একটা বলে রাজমিস্ত্রির হালতে আছে, আরেকটা বলে ইঞ্জিনিয়ারিতে আছে। বলে একটারও কি মক্তবে দিলে কোরআন পড়ার জন্য? বলে না। এই দুনিয়ার ময়দানে এরকম যত নিয়ম নীতি আপনি শিক্ষা দেন, কোনো লাভ হবে না যদি কোরআনের জ্ঞান শিক্ষা না দেন। আপনি কোরআনের জ্ঞান যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, আপনার সন্তান কান ধরে আপনাকে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেবে। আপনাকে যাওয়াই লাগবে যদি কোরআন শিক্ষা না দেন, কারণ ও তো চিনবে না। মায়ের সঙ্গে কিভাবে কথা বলবো এই কোরআনে ব্যাখ্যা আছে, বাবার সঙ্গে আচরণ হবে কোরআনে ব্যাখ্যা আছে। কওলান কারিমা, সম্মানজনক শব্দ ব্যবহার কর। যখন কথা বলবি মাথাটা নিচু করে নম্র ভদ্রভাবে মা বাবার সঙ্গে আচরণ কর, কথাবার্তা বল।
এদেশের হাজারো সন্তানের আছে শুধু মা বাবা কোরআন শিক্ষা না দেওয়ার কারণে চোখ রাঙিয়ে কথা বলে, বাবার গায়ে পর্যন্ত হাত ওঠায়, কথা বলে না কেন? আর এগুলো বলতে গেলে বলে মৌলবীর রাজাকার, অথচ বাঁচাতে চায়, মৌলবীর রাজাকার হয়ে গেল। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাস আকারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের জ্ঞানগুলো কম্পোচারি করে দেয় না। কারণ কোরআনের জ্ঞান প্রত্যেকটা মানুষের অর্জন করা ফরজ, অবশ্যই অবশ্যই আপনাকে ফরজ এই বিধানটা মেনে নেওয়াই লাগবে, শেখাই লাগবে আপনাকে। এই কারণে আপনি শিখবেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হয়, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, দুনিয়ার ময়দানে যারা কোরআনের জ্ঞান অর্জন করতে শুরু করে দেয়, কারণ এই কোরআনের মধ্যে যত কথা আছে সব কথাগুলো কার? আল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি এই কোরআনের জ্ঞান অর্জন করার পরে ওই অনুযায়ী যদি আমল করতে শুরু করে দেয়, এই দুনিয়ার ময়দানে ওর পরিচয় হয়ে যায় ও একজন ইমানদার। আল্লাহ পাক এই ইমানদারদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হয়, এদের অভিভাবক, এদের বন্ধু একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ আমার কেমন বন্ধু? এই জায়গার মধ্যে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যাদের কানে যায়, জিজ্ঞাসা গিয়ে করবেন জীবনে এমন এমন অপরাধ আছে, আজকেই যদি মায়ের কাছে গিয়ে বলে, মা বলবে তোরে আমার জন্ম দেওয়াই ভুল হয়েছে। বাবার কাছে গিয়ে যদি বলে এই অপরাধ, বাবা বলবে বেটা তুই বাড়িতে থাকিস না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ভাই বোন যারা আছে সবাই কিন্তু রক্তের যারা আছে সবাই অপরাধের কথা শুনলে সব কিছু ছিন্ন করে ফেলবে। ও যশোরের মুসলমানেরা, আমার আল্লাহ পাক আপনার জীবনের অপরাধগুলো কত কত দয়াময় দেখেন। তিনি আপনার জীবনের অপরাধগুলো সাত্তার নামের ওসিলায় গোপন করে দিয়েছে, ঢেকে দিয়েছে আবরণ দিয়ে, দুনিয়ার মানুষ জানতে পারে না যতক্ষণ আপনি অন্যের কাছে গিয়ে না বলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই মালিকের কাছে আপনি যদি কেঁদে কেঁদে বলতে পারেন আল্লাহ আমি অপরাধ করেছিলাম, না বুঝে অপরাধটা স্বীকার করলাম, আল্লাহ গো আমি না বুঝে অপরাধ করেছিলাম, অপরাধটার জন্য অনুতপ্ত হচ্ছি, মাথাটা নত করে দিচ্ছি। ও আল্লাহ আমি তোমার কাছে আজকে প্রতিজ্ঞা করতেছি জীবনও আর কোনোদিন অপরাধে জড়িত হব না, কোনোদিন আমি অপরাধ করব না। এই নিয়ম, এই চিন্তা, এই টেন্ডেন্সি অনুযায়ী দুনিয়ার ময়দানে আপনার জীবনটা গঠন করে নেন, দেখবেন আমার আল্লাহ পাক আপনার জীবনের তাওবা কবুল করে নিয়েছে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে যারা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোরআনের জ্ঞানগুলো সব জায়গার মধ্যে চালু করে দেয় না, তাদের ব্যাপারে কিন্তু ভয়ঙ্কর তথ্য এরকম একটার পর একটা আছে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করে না, এদের অভিভাবক, এদের বন্ধু কিন্তু এই দুনিয়ায় আমার আল্লাহ না, এদের অভিভাবক, এদের বন্ধু। পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের অভিভাবক, ওদের বন্ধু হচ্ছে শয়তান। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে নিউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এই শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক বলেন এই শয়তান তাকে হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন করে জুলুমাতের পথের দিকে ধাবিত করবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা এই ক্যাটাগরিগুলো মেনে নেবে, উলাইকা আসহাবুন নার, ওর থাকার জায়গা হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, ওই জায়গায় চিরকাল থাকবে।
একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো, কোরআনের আয়াত যেখানে যত জায়গায় আপনি এইভাবে অস্বীকার করে যাচ্ছেন, তত তো আপনার জীবনের লস। আপনি কেন বোঝেন না? কেন কোরআনের পথে, ইসলামের পথে আপনি থাকতে চান না? কেন আপনি দিন কায়েমের পথে থাকতে চান না? কেন মন মানসিকতা উল্টা পাল্টা করে ফেলেন? আল্লাহ যেন সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুরুশ শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আপনাদের এলাকার নিয়ম নীতি বুঝলাম না, আমি বসার পরে লোকজন একটা একটা করে চলে গেল। এলাকার লোকজন কি ওই কেচ্চা কাহিনী শোনে? সেটা আমার আগে বলতেন, আমি কেচ্চা কাহিনী ধরতাম। দেখি আমরা আজকের আয়াতের মধ্যে কি আছে, কি তথ্য আছে। আমি যশোর, চৌগাছা এদিকে অনেক প্রোগ্রাম করেছি, কোনোদিন আমি এরকম এই পড়িনি, এই আজকে পড়লাম। এলাকার লোকজন এরকম মনে হয় কেচ্চা কাহিনী শুনতে রাজি বেশি। দেখি আমার আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি আছে। যারা চলে গিয়েছে ওরা ওদের কপাল নিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত যারা যাচ্ছে, আমি মুসাফিরের হালতেই বলছি, কোরআন হাদিস পড়েই বলছি, ওরা ওদের কপাল নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ ফাটাবে মরার পরে, এটা মনে রাখবেন, চোখ বন্ধ হয়ে গেলে বুঝবি। দেখি আজকের এই আয়াতে কি আছে। শর্ট সময়ে, আমি অসুস্থ মানুষ, দেখি আজকের এই আয়াত আমাদের কি দিক নির্দেশনা দেয়, কি মেসেজ দেয়। আমরা এতদিন কিভাবে শুনেছিলাম, আর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে আছে। থাকবেন তো? থাকবেন। ইমানদার যারা আছে তাদের ইমান যা আছে আরো বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, তারা তো চাইবে মুখের ফু দিয়ে আল্লাহর নূর, ইসলামের নূরটা বিদায় করে দিতে। এই কারণেই তারা বিদায় করে দিতে চাইবে, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কিতাব, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হতে ওরা দেবে না। কারণ ওরা বড় বড় জায়গায় সুদের হাজারো এনজিও তৈরি করে ফেলেছে। কথা বলেন না কেন? ওরা বড় বড় জায়গায় হাজারো খারাপ একটার পর একটা নিয়ম নীতি তৈরি করে ফেলেছে। এই জন্যই তো ওরা বিরুদ্ধাচরণ করবে, বিদায় করে দিতে চাইবে। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার ময়দানে আমি কোরআন পড়ে বলছি, কোরআনের আয়াত বলছি, এখানে যারা হাফেজ আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, তাম দুনিয়াতে আপনার আমার দৃষ্টিতে যত মানুষ আছে, আল্লাহ মানুষদের ব্যাপারে নিজে ব্যাখ্যা দিয়েছেন, খলিকাল ইনসানা যায়ফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। এই যে কাফের, এই বেঈমান, মুনাফিক, মুরতাদ, ইসলামের ঘোর বিরোধী যারা, কোন গরু ছাগল, সব কি মানুষ। আল্লাহ পাক বলেন, এই মানুষদেরকে আমি একেবারে দুর্বল করে বানিয়েছি। এরপর পরে মানুষের, ইসলামের আরেকটা বড় শত্রু, তার নাম হচ্ছে শয়তান। তার নাম আরো জোরে বলেন। শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে ওইভাবেই বলেছেন একেবারে দুর্বল। কিন্তু একটা জায়গায় গিয়ে আর আমার আল্লাহ পাক এই দুর্বল শব্দ, এই শব্দটা ব্যবহার করেনি। কোন সেই জায়গা, কাদের ক্ষেত্রে?
আল্লাহ পাক বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যেতে চাই, এই কোরআনের এই শব্দটা সূরা ইউসুফের এই 28 নম্বর আয়াতটা নিয়ে একটু গবেষণা করবেন। সিরিয়াল না দেখে, ঝগড়াঝাটি না করে, বউ শাশুড়ি মিলে আন্দাজে মারামারি না করে, দুইজনে জামাতবদ্ধ হয়ে আয়াত নিয়ে গবেষণা করবেন। কি যে মাওলানা এসেছিল বলে গেল মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, অথচ মেয়েদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। আবার এই মেয়েদের এই ব্যাপারে এই তথ্য কেন দিলেন, এই কেন দিলেন, এই নিয়ে গবেষণা করেন। এই দুনিয়ার ময়দানে ভালো করে বোঝেন, আল্লাহ এমনি বলেনি একটা মেয়ের চক্রান্ত এত ভয়ঙ্কর হতে পারে। এই কয়েকদিন পরে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসছে, রানিং। এদেশের হাজারো যুবকেরা রেডি হয়ে আছে, ওই গদখালিতে যাবে, ফুল কিনে কিনে নিয়ে ওরা সারা দিন মজা করবে। অথচ এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান না, মুসলমানদের কোনো বিধান না, অথচ সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ওই দিন ছুটি ঘোষণা করে দেওয়া আছে। নিজের বউয়ের খোঁজ নেই, পরের বউয়ের হাত ধরে টানাটানি করে ফুল দেয়, এরকম আছে না নেই? আরো যারা বলে এই দুনিয়ার ময়দানে যারা এই ক্যাটাগরিতে আছেন, সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আপনারা সম্মানের দিক দিয়ে উচ্চ আসনে আছেন। আল্লাহ আপনাদের ব্যাপারে এই তথ্য দিলেন কেন, এই কেন নিয়ে বাড়ি গিয়ে একটু গবেষণা করে মেলাবেন। আমি আমার এই ছোট্ট মেধায় পেয়েছি, একটা ছেলে মানুষ করতে গিয়ে 22-23 বছর ধরে একটা ছেলে মানুষ করতে হয়। এই 22-23 বছর ধরে একটা ছেলেকে খাবার পানি দিয়ে দিয়ে পড়াশোনার মাধ্যমে যদি বড় করতে চায়, সে যদি মা বাবা যদি আশা করে আমার এই সন্তানটা বড় হওয়ার পরে একটা অফিসার হোক, ভালো একটা চাকরি পাক, ভালো একটা বেতন হোক তার, গরিব মানুষ হওয়ার পরে অন্তঃকরণের মধ্যে তাদের বড় বড় আশা, বড় বড় চাওয়া। এই জন্যে করে কি বাবাটা খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো হয়ে গিয়েছে, তাও মাঠের মধ্যে গিয়ে কাজ করে সন্তানটার মুখের দিকে তাকিয়ে। মা অন্যের বাড়িতে থালা বাসন মেজে, অন্যের বাড়িতে কাজের বুয়া হয়ে ঘর পর্যন্ত পরিষ্কার করে দেয়। টাকা পয়সা যা পাই দুইজনে মিলে নিয়ে এসে সন্তানকে ফোন দেয়, বাবা তুমি কোথায়, কেমন আছো? মা আমি হোস্টেলে আছি, কি টাকা পয়সা দরকার? সঙ্গে সঙ্গে বলে, বাবা আগামীকাল সন্ধ্যাবেলা তোর বাবা গিয়ে তোর বিকাশ নাম্বারে দিয়ে আসবে। নিজেদের কোনো খাওয়া নেই, নিজেদের কোনো কিছু নেই, সব কিছু পাঠিয়ে দিচ্ছে। এই সন্তান তিলে তিলে এরকম কষ্ট স্বীকার করে করে বড় করলেন, ভালো একটা চাকরিও পেয়ে গেলেন। কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ ক্ষেত্রে দেখা যায় নিজে নিজেই বিয়ে করে, আবার দেখা যায় পরিবারের সম্মতি অনুযায়ী দুই জায়গায় হওয়ার পরে বিয়ে হয়ে যায়। কথা বলেন না কেন? দুইটা পরিবার একত্রিত হয়ে যায়, কথাবার্তা সব ওকে, এবার বিয়ে শাদীর পালা। 1 বছর 6 মাস যেতে না যেতেই দেখবেন এই 22-23 বছর ধরে কষ্ট কষ্ট স্বীকার করে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে জমিতে শ্রম দিয়ে যেই মা বাবা সন্তানটা বড় করে আজকে আর একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, 6 মাস যেতে না যেতেই মুরগি একটু ধান খেয়েছে এই নিয়ে ঝগড়াই নিয়ে মারামারি। ছেলে বউ রেখে গিয়ে গেছে মনে করেন বাড়িতে, আর ও থাকে শহরে। বউ বারবার ফোন দিয়ে বলছে জলদি করে বাড়ি আসো, তোমার মাও ভালো না, তোমার বাবাও ভালো না। আর এদিকে ওই মেয়েকে ওর বারবার ফুসলাচ্ছে ওর মা আর ওর বোন। হ্যাঁ তুই এখন ওই জায়গায় পড়ে আছিস, জলদি করে যা, ওর মা বাবা সব ডিলিট করে দে। ওরে এক কথায় বল, যদি আমার নিয়ে খেতে হয় তোর মা বাবা ডিলিট। শহর থেকে সন্তান বাড়ি আসার পরে তাকিয়ে দেখে বউটা আমার এত সুন্দর, এত সুন্দর গায়ে চামড়া, বউ পাগলা দেওরা। বাধ্য হয়ে বউয়ের দিকে তাকিয়ে মা বাবার সঙ্গে সম্পর্ক কাট করে বউয়ের হাতটা ধরে আস্তে করে চলে যায় শহরে।
শহরের যাই বাড়ি ভাড়া নিয়ে কত সুন্দর আরামে দিন পার করে, আর এদিকে মা বাবা ক্ষুধার জ্বালায় রাতের বেলা ঘুম পর্যন্ত পারতে পারে না। 22-23 বছর কষ্ট স্বীকার করে একটা সন্তান মানুষ করার পরে যিনি ষড়যন্ত্র করে মা থেকে সন্তানদের আলাদা করলো, বাবা থেকে সন্তানেরকে আলাদা করলো, সে একজন নারী। এই কথা বলে একটা মেয়ের চক্রান্ত ষড়যন্ত্র পরিবারে যদি এতটা প্রভাব ফেলে, আপন ভাই হয়ে যদি আপন ভাইয়ের সঙ্গে কথা না বলে, রক্তীয় সম্পর্ক যদি ঠিক না রাখে একটা নারীর কারণে, একটা নারীর চক্রান্তের প্রভাব যদি এত পরিমাণে বেশি হয়ে যায়, নিজের বোনটার সঙ্গে মিল মহব্বত নেই ভাইয়ের, মা বাবার সঙ্গে আগেই কাট, সব দিক দিয়ে মিলিয়ে দেখবেন একজন এই জায়গায় একটা নারী যদি রক্তীয় এতদিনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে আলাদা করতে পারে, মারা গেলে পর্যন্ত অনেকের আসতে দেয় না। জীবনে অনেক দেখেছি আমি। সামান্য যদি দুনিয়ায় একটা পরিবারে একটা মেয়ের চক্রান্ত এত ভয়ঙ্কর হয়, আর এরা যদি ওই পর্যায় পর্যন্ত যায়, পুরো দেশে তো আগুন জ্বলার কথা। এই জন্য তো জ্বলছে। 2 জায়গায় দেখবেন এদের পাবেন না, মসজিদের ইমামতিতে আর ফায়ার সার্ভিসের চাকরিতে। আজকে যদি আপনি এই দিক দিয়ে যান, ফায়ার সার্ভিসের ওদিকে কোনোদিনও যদি যান, গিয়ে জিজ্ঞাসা করবেন কেন এই জায়গায় মেয়েদের চাকরি দেয় না, ওরা একবারেই বলবে ওরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। কথাটা তো ঠিক। এদিকে ঘর পুড়ে যায়, ও কেরোসিন ঢালছে, পানি মনে করে। এই দুনিয়ার ময়দানে মা বোন যারা আছেন, আমার কথাটাতে কষ্ট নেবেন না, এটাই সমাজের সবচাইতে এখন বড় দাঁড়িয়েছে এই দেশে। এই যে পাশে আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রম, পুরো এলাকা, কত বড় একটা এলাকা জুড়ে কত বড় জায়গা নিয়ে এইরকম বৃদ্ধাশ্রম আমিও পেয়েছিলাম সেই কিশোরগঞ্জ যাওয়াতে, গাজীপুর বাইপাসে যে মেইন রোড কিশোরগঞ্জ চলে গেছে পাকুন্দিয়া হয়ে। যে দৃশ্যগুলো আমি দেখেছি, কি অবস্থা! এত নিষ্ঠুর হতে পারে সন্তান? অধিকাংশ মা বাবা গুলো পড়ে আছে, কারো সন্তান পুলিশের চাই, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। এক মুরব্বীর পেয়েছি, ওনার গোল এখন পর্যন্ত ইংরেজিতে কথা বলছে। কি গো, পাগল নাকি? ম্যানেজার সাহেব আমার বলছে, না উনি কত শিক্ষিত আপনি জানেন? পাকিস্তান পিরিয়ডের সেই ইংরেজির উপরে ওনার পড়াশোনা। চিন্তা করছি, আল্লাহ, এই লোক। চাচা আপনার ছেলে কি করে? ইংরেজিতে বলছে, আমার ছেলে ডক্টর। আপনি এখানে কেন? কই জানি না। চিন্তা ভাবনা করে দেখেন, হিসাব অঙ্ক মিলিয়ে দেখেন, ওই জায়গাও যিনি ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, ওই নারী। এক কথা বলেন না কেন? আর যুবক, কষ্টের টাকা মা বাবার কাছ থেকে তুমি নাও, গদখালিতে গিয়ে ফুল কিনে 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছো, তোমার কপালে ঝাঁটা মারা উচিত। পড়াশোনা নেই, কিছু নেই, পড়াশোনা বাদ দিয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়। মা বাবা কষ্ট করে বাইরে রেখেছে টাকা পয়সা দিয়ে, ও ভার্সিটির ছাত্রে মেয়ে নিয়ে বাদাম খাচ্ছে, আর বাড়িতে এদিক মা বাবা গল্প করে বেড়াচ্ছে, ছেলে আমার ভার্সিটিতে কি করছে, গিয়ে দেখেন তো একবার। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাকে এই মেসেজটা দিয়ে রাখলাম, সামান্য পরিবারটাই যদি এই পরিমাণ হতে পারে, তাহলে বড় বড় জায়গাগুলো কি হতে পারে। আর মেয়েদের ষড়যন্ত্র, মেয়েদের চক্রান্ত, এই ব্যাখ্যাটা আমরা পেয়েছি নবী ইউসুফের জীবনী থেকে। জুলাইখা ষড়যন্ত্র করে নিজেই খারাপ কাজ করার জন্য চিন্তা ভাবনা করলেন, উল্টো পরে আবার যখন নবী ইউসুফ দৌড়াচ্ছিলেন, পিছন দিক দিয়ে থাবাও মারলেন, আটকাতে পারলেন না, জামাটা পর্যন্ত ছিঁড়ে গেলেন। সর্বশেষ যে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে সামনে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। আজিজে মিশর দেখছে ইউসুফ নবী সামনের দিকে দৌড়ে আসতেছে, জুলাইখা তার পিছনে। যখন এই জুলাইখা দেখেছে সামনে আজিজে মিশর তার স্বামী, এইবার কান্নার ভান করে করে বলতেছে, এই না তোমার কেনা গোলাম, আজকে দেখো আমার দিকে খারাপ দৃষ্টি দেয়। কি গো,
নবী ইউসুফ অবাক হয়ে গেল, এ কি বলে, এ কেমনে সম্ভব? তেনার কাছে তো ওইভাবে কথা বলার মতো পরিস্থিতি ওই জায়গার মধ্যে নেই, এখানে ভালোভাবে মজবুত ভাবে কথা বলা লাগবে। এই জন্যেই তিনি তার রবের কাছে সাহায্য চেয়েছিলেন, রব সাহায্য করেছিলেন। অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার মুত্তাকিরা বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আমার আল্লাহ পাক নবী ইউসুফকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ নবী ইউসুফ, আপনি বলে দেন ওই যে ছোট্ট বাচ্চাটা কান্না করে ওকে এই জায়গায় নিয়ে আসতে, ওই দেবে আজকে সাক্ষী। ছোট্ট বাচ্চা সামনে এসে হাজির হওয়ার পরে জবান দিয়ে বলছে, সামনে থেকে যদি জামাটা ছেঁড়া হয় নবী ইউসুফের, তাহলে নবী ইউসুফ দোষী হয়ে যাবে, আর যদি পিছন দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী। সঙ্গে সঙ্গে আজিজে মিশর তাকিয়ে দেখে আসলেই তো জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজে মিশর ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার রূপে গুণে, তোমার কান্নার ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু একটা মেয়ের ষড়যন্ত্র চক্রান্ত যে এত ভয়ঙ্কর হতে পারে আগে জানতাম না। আর আমাদের দেশের সেই যুবকেরা ওদের পিছে ঘুরঘুর করে দৌড়াচ্ছে। স্কুল ছুটি হয়, স্কুলের বারান্দার সামনে গিয়ে হাজির, গেটের সামনে হাজির, মানে এতিম, কিছুই খায় না। হায় আল্লাহ, এই যুবকদের হেদায়েত যেন দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে মায়েরা যারা আছে তারা যেন আয়াতটা নিয়ে একটু গবেষণা করে চিন্তা করে যে কেন আল্লাহ আমাদের ব্যাপারে এই তথ্য দিলেন। এত সম্মান দেওয়ার পরে আল্লাহ যেন আমার মা বোনগুলোকে হেদায়েত দেয়, বলেন আমিন। এবার আসেন আমরা মূল পয়েন্টে যাই। মানুষও দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীদের চক্রান্তটা ভয়ঙ্কর। আমাদের মেইন পয়েন্ট ছিল কাফেরেরা চাইবে কিভাবে কোরআনের আলো নূর বিদায় করে দেবে মুখের ফু দিয়ে। এই যে রাব্বি ভাই বসে আছে, একদম যুবক মানুষ, এই জায়গার মধ্যে আমি যদি নেমপো বাবাতি, চেনেন তো নেমপো কুপি, আগুন লাগিয়ে দেওয়ার পরে জায়গায় রাখার পরে ভাইকে যদি বলি ভাই একটু পিছিয়ে গিয়ে ফু দেন তো, এইটা নেবানো সম্ভব না? নিববে না? নিববে না কেন? নিববে না, একবারেই নিবে যাবে। মোমবাতিতে আগুন দেন, দেওয়ার পরে ফু দেন, দেখবেন মোমবাতির আগুনও নিবে যাবে। এরপর পরে একটা শুকনো পাটখড়ি নেওয়ার পরে আগুন ধরিয়ে দেন, দেওয়ার পরে ফু দেন, দেখবেন এই পাটখড়ির আগুনও নিবে যাবে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর কোরআনের জবাব ব্যাখ্যা অনুযায়ী ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন, ইসলাম। এই কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ পাক বলেন, আমি কোরআন নিজে হেফাজত করব, হাফিজুন। তাহলে কোরআনও আল্লাহর, ইসলামও আল্লাহর, আপনি আমি সবাই তো আল্লাহর, এ জমিনও আল্লাহর, সব কিছু আল্লাহর। ওই মালিকে আবার বলছে ওরা তো চাইবে কি মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। চাইবে কেমন করে? মানুষ তো দুর্বল হয়ে গেল, মানুষ তো ফু দিয়ে সামান্য এই জিনিসগুলো নেভাতে পারে, কিন্তু এই কোরআনের বিধান তো নেভানো সম্ভব না। সম্ভব? আরো জোরে বলেন। তো আল্লাহ কি ভুল ব্যাখ্যা দিয়েছে? এই জায়গার মধ্যে এবার গবেষণা করে আমরা দেখি কি পাওয়া যায়। আল্লাহ পাক এবার আর এক জায়গায় এ ব্যাপারে তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। সূরা বালাদ 90 নাম্বার সূরা, 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। ভালো করে বুঝবেন কথাটা। সূরা বালাদের 90 নাম্বার, সূরা বালাদের 9 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি মানুষদের জন্য বানিয়েছি ঠোঁট আর জিহ্বা। এই যে রাব্বি ভাইকে এখন যদি বলি ভাই মুখ দিয়ে একটু বাতাস বের করেন, ফু দেন তো, ওনার ঠোঁটও কাজ করা লাগবে, জিহ্বাও নাড়ানো লাগবে। কথা বলেন না কেন? এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার লাগবেই, তারপরে না ফু বের করতে পারবে, বাতাস বের করতে পারবে মুখ দিয়ে। আমি যেমন কথা বলতেছি, এই কথা বলার ক্ষেত্রে ঠোঁট যেমনে নড়ছে,
ওই গতিতে কিন্তু কথা বের হচ্ছে। আপনারা আমার কথা জবাব দিচ্ছেন কিন্তু একই কায়দায়, ওই ঠোঁট আর জিহ্বার সাহায্যে। আমার আল্লাহ পাক এই ফুর ব্যাখ্যাটা বলতে এইটাই বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে তারা এই ঠোঁট আর জিহ্বাকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রচনা করবে। মানুষদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মিথ্যা কথাগুলো একটার পর একটা রটাবে, ষড়যন্ত্র করবে, কৌশল করবে। যেমন করেছিল আবু জাহেল। দূর দূরান্ত থেকে লোকজন আসতো নবীজির সঙ্গে দেখা করার জন্য। আবু জাহেল বলতো ওর কাছে যেও না, গেলে পরে তোমরা পাগল হয়ে যাবা। লোকজন বলতে কি বললে, বলে হ্যাঁ ওর কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবে। লোকজন বলতে এ কেমন পাগল, যার কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যাবে, তাহলে তো সবাই লাগে। এই রকম করে আবু জাহেল মিথ্যা কথা বলার পরেও যখন দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এইবার আবু জাহেল আরো শক্তভাবে পদক্ষেপ নিচ্ছে। কি, আমার আল্লাহ এই কথাটাও কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন। নুন হচ্ছে হরফে মুখাত্তাত। কোরআনের 29 জায়গায় এরকম ওয়ার্ডগুলো আছে, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, আমি কলম বানিয়েছি। কলমটা বড় দামি জিনিস। এই দুনিয়ায় মিলিয়ে দেখবেন কাফের বেঈমান যারা আছে, ওরা যখন দেখে মুখের কথায় কাজ হয় না তখন ওরা কলম চালায়। এক কথা বলেন না কেন? যখন মুখের কথায় কাজ হয় না তখন কি লাগে? কলম। এই কলম হাতে নেওয়ার পর পরে আবু জাহেল দারুন নদওয়ার ওই সময়ের মধ্যে সবচাইতে বড় সংসদের নাম হচ্ছে দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় বসার পর পরে নবীজির বিরুদ্ধে সাইন স্বাক্ষর করে তৈরি করতেছে, মোহাম্মদ আলটিমেটাম, প্রথম নাম্বার তোমাকে হত্যা করে ফেলবো যদি দিনের দাওয়াত দাও বন্ধ না করো। 2 নাম্বারে তোমাকে কারাগারের মধ্যে আবদ্ধ করে ফেলবো। 3 নাম্বারে এই দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেব। দারুন নদওয়ায় আবু জাহেল সংসদে বসে এই বিলগুলো পাশ করেছিলেন কলম দিয়ে লিখে লিখে। এই দুনিয়ার ময়দানে আজও মিলিয়ে দেখেন আমাদের এই বাংলাদেশের কত আলেমের সঙ্গে নবীজির এই 3টা পয়েন্ট মিলে যায়। কোরআনের বুলবুলি 8-9 লাখ 10 লাখ করে মানুষ হয়ে যেত কোরআনের ময়দানে, শুধু মানুষে মানুষ। এই লোকটাকে পর্যন্ত আজকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে শুধু একটা কলমের স্বাক্ষরে। কেন দিলেন? কারণ কাফেরেরা ভালো করে জানে এই দুনিয়ায় মিজানুর রহমান আজহারি যেভাবে কোরআন প্রচার করে, এক মাঠে 8 লাখ 9 লাখ 10 লাখ 12 লাখ এতগুলো করে লোক যদি যায়, মিজানুর রহমান আজহারি কোরআনে কারিম থেকে যদি সুন্দর করে জাতিকে ধারাবাহিকভাবে তাফসির ব্যাখ্যা করে বোঝাতে পারে, জাতি যদি কোরআন বোঝে সামনে আমাদের পিটিয়ে নামাবে। এই জন্যই তো নিরপরাধ মানুষটা আজও মালয়েশিয়ায় পড়ে আছে, হাজার হাজার মানুষ তার জন্য পাগল হয়ে আছে। কবে ফিরবে বাংলাদেশে আল্লাহ যেন নিয়ে আসে, বলেন আমিন। আপনি ষড়যন্ত্র বোঝেন না, ওই ফু নিয়েই পড়ে আছে। এই দুনিয়ার ময়দানে এই কলম এমন দামি জিনিস, কারো যদি জমি জাল দলিল করে নিতে চান একটা কলম হলেই এনাফ। একথা বলেন না কেন? কারণ আমি মিথ্যা মামলা যদি দিতে চান একটা কলম হলে এনাফ। এই কলম দিয়ে আপনাকে লেখানো লাগবে। এরপর পরে কাফেরদের চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। আল্লাহর নূর আর ইসলামটা বিদায় করার জন্য তারা উঠে পড়ে লাগবে। এরপর পরে তাদের চক্রান্ত হবে এই মোবাইলগুলো দিয়ে, ইলেকট্রনিক যত জিনিস আছে এইগুলো দিয়ে, নেটগত যত জিনিস আছে এইগুলো দিয়ে তারা একটার পর একটা কার্যক্রম চালিয়ে যাবে। এই যে মোবাইলটা আপনি দোকানে যান, দোকানে যাওয়ার পরে এই মোবাইলটা কিনবেন, মোবাইলটা যখন নেওয়া হয় তখন কিন্তু সিম কার্ড দেয় না, দেয়?
মোবাইল কেনার পরে অন্য দোকানে গিয়ে আপনাকে সিম কার্ড নেওয়া লাগবে। সিম কার্ড নেওয়ার পরে এইবার এই মোবাইলটার মধ্যে যদি আপনি ইউটিউব নিয়ে আসতে চান, ফেসবুক নিয়ে আসতে চান, আপনার নিজের ভালো একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে চান অনলাইন জগতে, তাহলে মেগাবাইট এমবি এটা আপনাকে নেওয়া লাগবে এই সিমের মধ্যে। আপনি টাকা দিয়ে সিম নিলেন, নেওয়ার পরে মেগাবাইট এমবি সব নিয়ে নিলেন, মোবাইলও নিয়ে নিলেন। মোবাইলের ভিতরে প্রবেশ করার পরে এইবার আপনি মোবাইলের ডাটা কানেকশনটা অন করার পরে মনে করেন 3 বারে ট্রিপল হাজি, এই হাজি মানুষ এসেছে হজ করে, হজ থেকে এই মোবাইল নিয়ে এসেছে মনে করেন। দেশে আসার পরে সিম কার্ড ঢোকানোর পরে মনে মনে চিন্তা করছে, কাবার দৃশ্যগুলো আজও আমার চোখের মধ্যে ভাসে। দেশে আসলাম আর তো দেখতে পারি না, দেখি তো ডাটা কানেকশন করে একবার ইউটিউবে যাই। যখন এই ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে ঢুকতে গিয়েছে, তাকিয়ে দেখছে পরিমণি দাঁত বের করে বসে আছে। নাউজুবিল্লাহ বলে মোবাইলটা অফ করেছে, কেটে দিয়ে চিন্তা করছে, কি দেখলাম, আমি হাজি মানুষ, হজ করে আসলাম, এবার যাই দেখি। ওরে আল্লাহ, এইবার এই নেটের মধ্যে গিয়ে তাকিয়ে দেখছে চাপাই নবাবগঞ্জের সেই মাহিয়া মাহি। চিন্তা করছে, আল্লাহ এ কি দেখি আমি। এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, মুরব্বী মানুষ, আল্লাহর ভয় ভীতি আছে তার ভিতরে হাজি মানুষ, তিনি না হয় কেটে দিয়ে ফিরে এসেছে, কিন্তু যুবক যুবতীরা যদি পায়, ওরা তো অনলাইন ক্লাস করবে ওইগুলোর উপরে। এই দুনিয়ার ময়দানে এইভাবেই তো ওরা ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যাবে। আর মানুষ যদি ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যায়, এমনিই কোরআন পড়ে থাকবে, কোনো আইন কানুন নিয়ম নীতি রচন বচন কায়েমের জন্য কেউ কোনোদিন কোনো কিছুই বলবে না, যেমন আজ এই দেশে বলে না। আমার বন্ধুরা, আমার কথাগুলোই রাগও হতে পারে আপনার, কিন্তু আপনি একটা বার বাস্তবে চিন্তা ভাবনা করে দেখেন তো, কথাগুলো কিন্তু 100-100 ঠিক হওয়াই লাগে। এটাই এখন চলতেছে নিয়ম কানুন, এটাই এখন দুনিয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে। কারণ এই অনলাইন, এই নেট জগৎ, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ করে কাফেরেরা, সব ওদের হাতে। ওরা যেমনে চায় তেমনে চালাচ্ছে। আর এই দেশের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়, বিবাহ ভালো জিনিস, হালাল জিনিস, কত সুন্দর গেট করে ঝিকমিকি বাতি দেয়, ওই জায়গায় আবার বক্স বাজায়। ভণ্ডামি কে দিয়েছে আপনাকে? কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি কাজ করেন আর জান্নাতের আশা করেন। কত হাজির মেয়ের বিয়ে দেয় গান বাজিয়ে, কথা বলে না কেন? ওই ইসলাম এর বিধান মেনে এসেছে, ইসলাম 5টা স্তম্ভে প্রতিষ্ঠিত, তার ভিতরে হজ একটা। আর ও এসে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বক্স বাজাচ্ছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ টাকা পয়সা দিয়ে খারাপ অশ্লীল বাক্য কিনে নেয়, আর এই খারাপ অশ্লীল বাক্যগুলো, এই গান বাজনাগুলো, বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে নিয়ে যায়। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ফাকাত দাল্লা দালালাম বাইদা। আমি যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, কেউ যদি পথ ভ্রষ্ট হয়ে যায় তার কৃত কর্মের কারণে, আল্লাহ পাক বলেন, বল কেউ কি আছে তোকে পথ দিবে? কেউ নেই। আজ আমরা এরকম পথ হারা, দিনের পথ থেকে আমরা হারিয়ে যাচ্ছি। কোনো চেষ্টা, কোনো প্রচেষ্টা আমাদের ভিতরে নেই। মালিক এইবার আপনার ইমানটা জাগ্রত করার জন্য, মজবুত করার জন্য, মালিক এইবার আপনাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই মালিক ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোন, আমি কসম করে বলছি, আমি নিজে কসম করে বলছি, আমার নূর, আমার আলো এই জমিনের ময়দানে আমি জ্বালাবই। কাফেররা যতই অপছন্দ করুক, অস্বীকার করুক, ওদের যতই কষ্ট লাগুক, ওরা যতই বলুক বিদায় করে দেব, আমি আল্লাহ পাক কসম করে বলছি, আমার জমিনে আমার দ্বীন ইসলাম থাকবে।
ইমানদার যারা আছে তাদের জন্য এইটা ইমানের খোরাক। যা আল্লাহ তো কসম করেছে, কোনো এমপি তো কসম করেনি, কোনো মন্ত্রী তো কসম করে বলেনি, এদেশের কোন সরকারও তো বলেনি। কসমটা কার? তিনি কি মিথ্যা কথা বলবে সামনে বলবে? কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি আমাদের রব। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, সাহস দিচ্ছে, বান্দা শোন, আমি কসম করে বলছি আমার জমিনে আমার দ্বীন ইসলামের বিজয় একদিন হবেই। আল্লাহ পাক যেন আমাদেরকে চর্ম চোখে দেখে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার যেন তৌফিক দান করে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি ছোট্ট দুইটো মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। নেককার যদি হতে চান, নেককারিনী একজন নেককার স্ত্রী যদি আপনি হতে চান, আপনার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিয়েছে। তার এক নম্বরে, ভালো করে বলছেন, তার এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনার ভিতরে দিনদারিত্ব থাকা লাগবে। মায়েদের ভিতরে দিনদারিত্ব বলতে কি, নামাজ, রোজা, পর্দা, এরকম ইসলামের যত বিধান আছে সব মেনে নেওয়া লাগবে, তাহলে একজন দিনদার মানুষ হয়। এক কথা বলেন না কেন? নামাজ যে পড়ে না ওরে আমরা কি কই? বেঈমান। ওর কি বলি দিনদার? এই লোকটা দিনদার বলি না, তারে বলি বেনামাজি, বেঈমান, তুই কাফের হয়ে গেছিস। এরকম আমরা অনেক তথ্য, অনেক ধরনের কথা বলি। সম্মানিত মায়েরা যারা আছেন, জীবনটা যদি কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে চান, জান্নাতে যদি যেতে চান, এক নম্বরে দিনদারিত্ব অর্জন করেন, এখনো সময় আছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন দৌড়ে আমার ক্ষমার দিকে। আমার ক্ষমা যদি একবার পেয়ে যাও, এই যে আসমান দেখো, এই যে জমিন দেখো, এই আসমান জমিন একত্রিত করলে বিশালতা শেষ হয়ে যাবে। আমি তোমার জন্য যে জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না। দুই নম্বরে মায়েদের জন্য উপদেশ, মায়েরা স্বামীর সম্পদের হেফাজতকারী হবে। পারলে আলো স্বামীর সম্পদ চুরি করে বিক্রি করে। কার বউ এরকম দেখি একটু হাত তোলেন তো, একজনও নেই। সম্মানিত মায়েরা, সম্পদ বলতে শুধু টাকা পয়সায় বুঝিয়ে নিলে হবে না। সম্পদ বলতে স্বামীর সন্তানগুলো আপনার কাছে সম্পদ। স্বামীর সম্পদ মানে আপনার সম্পদ, এটাই মনে করা লাগবে। এই মনে করে রাসূলের হাদিস বলছি, লা তাজআলু বুয়ুতান মাকাবির, ঘর কবর বানানো যাবে না। কারণ যে ঘরে কোরআন নেই, কোরআনের তেলাত নেই, আইন কানুন নেই, নিয়ম নীতি নেই, ওই ঘরটা শয়তানের আড্ডাখানা। একথা বললেন না কেন? ওই ঘরটা শয়তানের আড্ডাখানা। যেই দেহ, যেই বডিতে কোরআন নেই, ওই দেহ, ওই বডিও শয়তানের আড্ডাখানা। এজন্য আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে, কোরআন হাদিসের আলোকে পরিচালনা করানো লাগবে সন্তানগুলোকে। তিন নম্বরে চরিত্র সুন্দর করা লাগবে। বাস্তবে বলতে চাই না, মায়েরা ভালো মানুষ অনেক। মায়েদের ব্যাপারে এত ব্যাখ্যা, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে। নবীজির কাছে সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী, আমি মা বাবার মধ্যে আমার ক্ষেত্রে হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বলে শেষবারে বললেন তোমার বাবা। মায়ের সম্মানের ব্যাপারে আল্লাহর নবী তিনবার মায়ের কথা বললেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই মায়েদের আজকে অবস্থা দেখেন, চরিত্র এমন বানিয়েছে, মা আর মেয়ে একসাথে নাচানাচি করে ফেসবুকে আপলোড দেয়। দেখো জাতি, আমরা মা আর মেয়ে ড্যান্স দেই, হায় আফসোস। স্বামী আর স্ত্রী কাপল ব্লগার, যশোরে অনেক নেই, টিকটকার। আল্লাহ যে এর কোন জাহান্নামে রাখবে।
চরিত্রের হেফাজতকারী অবশ্যই অবশ্যই আপনাকে হওয়া লাগবে, আপনার চরিত্রটা হেফাজত করবেন। নবীজি বলেন এই দুনিয়ার ময়দানে যারা জবান এবং লজ্জাস্থানের হেফাজতকারী হবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর সেই মায়েরা আজকে কি করে? মায়েদেরকে আমি খাদিজাতুল কুবরার সাথী হতে চাই না। খাদিজাতুল কুবরার জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। খাদিজাতুল কুবরা রাসূলের হাতে ওই সময় মুসলমানই হননি, তিনি কালেমাই গ্রহণ করেননি। করেছিলেন রসুলের সঙ্গে যখন খাদিজা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন খাদিজার সঙ্গে ব্যবসায় আবদ্ধ হয়, তখন বয়স মাত্র 22 বছর নবীজির। কত? 22 বছর। খাদিজা আরব জাহানের মধ্যে আমানতদারিতার লোক পাচ্ছে না খুঁজে। বান্ধবী নাফিসা বলছে একজন আছে। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আছে। ঠিক আছে, ব্যবসার হিসাব নিকাশ সব বুঝিয়ে দিলেন, মালপত্র বুঝিয়ে দিলেন। সারা দিন কেটে যাওয়ার পরে সন্ধ্যাবেলা এসে খাদিজার কাছে একুরেট 100% হিসাব বুঝিয়ে দিয়ে গেলেন, আমানত বুঝিয়ে দিয়ে গেলেন। খাদিজা অবাক হয়ে গেলেন। এতদিন আমি মনে করেছিলাম আরব জাহানের মধ্যে কোনো আমানতদারিতা নেই, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার ভুল ভেঙে দিয়েছে। এই খাদিজাকে আরব জাহানের লোকেরা ধনী, প্রচুর ধনী ছিলেন তিনি। এর আগেও তার বিয়ে হয়েছিল। এত ধনী, এত সুন্দরী, এত রূপবতী একজন নারী ওই সময়ের মধ্যে মুশরিক ছিলেন, সে কিন্তু ইমানদার ছিলেন না। তারপরেও লোকেরা তাকে নাম ধরে ডাকতো তহেরা, পবিত্র নারী, সতী নারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? খাদিজার নাম উঠলেই বলতো খাদিজা তো তহেরা, সে তো একজন পবিত্র নারী, সে তো একজন সতী নারী। আরে দেশের মুসলমান মায়েদের অবস্থা দেখেন। 3টা সন্তান হয়েছে, আর একজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে। চার নম্বরে মায়েদের জন্য আমার উপদেশ, মায়েদেরকে ঘরে অবস্থান করতে হবে। মায়েরা ঘরে অবস্থান করবে, বাইরে বের হলেও পর্দা সহকারে আপনাকে বের হতে হবে। আপনি চাকরি করেন, নিষেধ নেই, পর্দা করেন। এমন বোরকা পরবেন যে বোরকার নিচে 80 বছরের বুড়ি আছে না 10-20 বছরের যুবতী আছে, এটা যেন বোঝা না যায়। আর ওরা এমন বোরকা গিয়ে বাজারে পিছনে আবার ফিতা আছে। আল্লাহ আমার এই মা বোনগুলোকে যেন হেফাজত করে। জোরে বলুন আমিন। মায়েরা মনে মনে দোয়া করবে, আল্লাহ হুজুরের মরণ দাও, কারণ আমাদেরকে যা বলা বলে গেল গো। সম্মানিত মায়েরা যারা আছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করে জীবনে চলবার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে মেহরবানি করে বসে যান। আমরা এখন এই মোনাজাতের দিকে যাব। কেউ কিছু বলবে না? মোনাজাত করে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো, আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা। তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট। রব্বুল আলামিন, ছোট ছোট দুটি হাত তোমার দরবারে উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনের অপরাধ যদি মাফ না করো আল্লাহ, সিধে নারী ঠান্ডা সহ্য করতে পারি না, সিধে নারী গরম সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, জাহান্নাম যদি আমাদের জায়গা হয়ে যায় জীবনের অপরাধের কারণে, জাহান্নামের আগুনের মধ্যে ফালিয়ে দেবে। তোমার আয়াত পড়ি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবো না, বাঁচবো না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে তুমি রেখে দিবে। আযাব আচ্ছাদন করাবে অনন্তকাল। আল্লাহ, আমাদের পক্ষে ওই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। মেহেরবানি করে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সঙ্গে হাত উঠিয়ে যারা আমিন আমিন বলে, আল্লাহ আমি জানি না কে যেন তার জনম দুঃখিনী মারে হারিয়ে ফেলেছি।
আমি মুসাফিরের হালতে আছি আল্লাহ, যারা মা হারিয়ে আমার সঙ্গে হাত উঠিয়েছে, মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। মায়ের স্মৃতি আজও তাদের মনে পড়ে, মায়ের কথা আজও তাদের মনে পড়ে। মাঝে মাঝে দেখা যায় মায়ের কবরের পাশে গিয়ে হাউমাউ করে চোখ থেকে পানি ছড়ায়। যার হারিয়ে যায় সেই তো বোঝে কি হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন, মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। বাবা নামক এই শ্রেষ্ঠ নেয়ামতটা আল্লাহ অনেকে হারিয়ে ফেলেছে। আল্লাহ, বাবার কবরটারও তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলায়। শীত বোঝে না, গ্রীষ্ম বোঝে না, কোনো কিছুই বোঝে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্রম একের পর এক দিয়ে যেতেই থাকে। এই বাবা যাদের কবরে রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবা উভয় যারা হারিয়ে হাত উঠিয়েছেন, আল্লাহ দোয়া করি তাদের উভয়ের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা অনেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ, বিদায় তার মাগফিরাত কামনা করি। মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমার মা বাপ সহকারে যাদেরই মা বাবা বেঁচে আছে, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমরা যারা জীবিত আছি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল লাউখালী গ্রামবাসীর উদ্যোগে রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি যিনি আছেন, এরপরে প্রধান অতিথি যিনি আছেন, রব্বুল আলামিন যত আলেম ওলামা এই জায়গায় আলোচনা করেছেন, সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিল সাফল্যমণ্ডিত করতে গিয়ে তোমার যে গোলামগুলো শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবার মনের চাওয়া পাওয়াগুলো পুরা করে দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও। অনেকের